عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. وصلى الله على نبينا محمد وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا. সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। সালাত ও সালাম বর্ষিত হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, সফলতা ও কল্যাণ তাদের জন্য যারা এই আয়াতকে বিশ্বাস করে। এখানে আল্লাহ তাআলা বলছেন, আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিয়েছি। আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিয়েছি, ইসলামকে তোমাদের জন্য দিন হিসেবে মনোনীত করেছি এবং আমার পক্ষ থেকে নিয়ামত পরিপূর্ণ করে দিয়েছি। সফলতা তাদের জন্য যারা এই আয়াতের উপর বিশ্বাস করে। সফলতা তাদের জন্য যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পূর্বেই যখন এই আয়াত নাজিল হলো সে আয়াতকে সেভাবেই বিশ্বাস করে। সফলতা তাদের জন্য যারা এই বিশ্বাসের উপর দৃঢ় থাকে ও এর সাথে কোনো কিছু মিশায়ও না, আবার কোনো কিছু বেরও করে না। আর ব্যর্থতা তাদেরকে ঘিরে ধরবে। ব্যর্থতা তাদের জন্য যারা বলে দিন পরিপূর্ণ, ইসলাম হচ্ছে পরিপূর্ণ জীবন ব্যবস্থা, কিন্তু তারা বোঝে না এটার অর্থ। ব্যর্থতা তাদেরকে গ্রাস করবে যারা বলে দিন ইসলাম পরিপূর্ণ, কিন্তু তারা এর সাথে সংযোজন ও বিয়োজন করে। আল্লাহ আমাদেরকে দিন ইসলামের মধ্যে কোনো কিছু সংযোজন ও কোনো কিছু বিয়োজন করা থেকে হেফাজত করেন। আল্লাহুম্মা আমিন। যেভাবে তিনি দিনকে পরিপূর্ণতা দিয়েছেন সেভাবে আমাদেরকে দিন পালন করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আজকে আলোচনার বিষয়টা থাকবে দিন ইসলাম পরিপূর্ণ ও কয়টি জিনিসের মধ্যে পূর্ণতা রয়েছে। সম্মানিত উপস্থিতি, ধরেন একটি উদাহরণ আপনাদের সামনে পেশ করি। সেই উদাহরণটা এমন যে গরুর 2টা পা নিলেন আপনি, বাদরের 2টা হাত নিলেন, আর হাতির পেটটা নিলেন, আর কুকুরের চোখ নিলেন, আর কাকের মাথাটা নিলেন, আর ঘোড়ার লেজ নিলেন। এটা দিয়ে কোন জন্তু বানানো যায় বলেন তো? এটা দিয়ে কোন জন্তু এর উদাহরণ পাওয়া যায় না? মানুষ তো বলবে তো পাগলের উদাহরণ। হ্যাঁ, এটা পাগলেরই উদাহরণ। এই উদাহরণ তো তাদের জন্য প্রযোজ্য যারা বলে দিন ইসলাম পরিপূর্ণ, কিন্তু সে হয়তো গণতন্ত্র থেকে নিচ্ছে নির্বাচন ব্যবস্থা, সে হয়তো সমাজতন্ত্র থেকে নিচ্ছে তার জীবন চলার ব্যবস্থা, সে হয়তো পুঁজিবাদ থেকে নিচ্ছে তার অর্থ ব্যবস্থা, সে হয়তো হিন্দুদের থেকে নিচ্ছে তার পারিবারিক জীবনটা কেমন চলবে, সে হয়তো খ্রিস্টানদের কাছ থেকে নিচ্ছে তার কালচার। এটা হচ্ছে ওদের মতোই। হয়তো এই উদাহরণটা শুনে অনেকেই বলবে এই উদাহরণ দেওয়ার প্রয়োজন কি আছে? এই উদাহরণ এই জন্যই দিলাম যে আজ আমরা বলছি ইসলাম পরিপূর্ণ, আজ আমরা বলছি দিন পরিপূর্ণ, কিন্তু দিন পরিপূর্ণর মানে কি? দিন পরিপূর্ণর মানে কি এই যে ওর কাছ থেকে নিতে হবে ওইটা, এর কাছ থেকে নিতে হবে এইটা, ওদের কাছ থেকে নিতে হবে ওইটা? না, এটা মানে কিন্তু দিন পরিপূর্ণ না। আর যদি আমরা এটা বলি তাহলে আমরা মিথ্যাবাদী হয়ে যাব। আর মনে রাখবেন, আল্লাহ হচ্ছে সত্যবাদী, আর কেউ নেই। আল্লাহ বলে দিয়েছেন দিন পরিপূর্ণ। হ্যাঁ, দিন পরিপূর্ণ। আল্লাহ বলে দিয়েছেন রাসূলের মৃত্যুর পূর্বেই দিন পরিপূর্ণ হয়ে গেছে, দিন ওই সময়ই পরিপূর্ণ হয়ে গেছে।
কোনো কিছু ঢোকানোর নেই, কোনো কিছু বের করার নেই। কিন্তু আজ বাংলার মুসলিমদের অবস্থা হচ্ছে এমন যে গরুর গাড়ির চাকার উপর রেলগাড়ির বগি আর তার সাথে উড়োজাহাজের পাখা। এ হচ্ছে বাংলার মুসলমানদের অবস্থা। ঠিক কোথায় চলবে, কোন কাজে ব্যয় হবে, এই যদি হয় অবস্থা, তাহলে নাজাত আমরা পাবো না। সম্মানিত উপস্থিতি, দিন ইসলাম পরিপূর্ণ কে ঘোষণা করে দিয়েছেন? আল্লাহ ঘোষণা করে দিয়েছেন। এতে না আছে কোনো কিছু ঢুকানোর অবকাশ, না আছে কোনো কিছু বের করার অবকাশ। এবং দিন ইসলামটা কবে পরিপূর্ণ হয়েছে? দিন ইসলাম রাসূল ইসলামের মৃত্যুর পূর্বে পরিপূর্ণ হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে ইসলামের মধ্যে কোনো কিছু ঢুকানোর কারো অধিকার নাই। আর যদি কেউ কোনো কিছু ঢুকায় তাহলে সেটা ইসলাম না, সেটা হয়তো অন্য কিছু হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে বলছেন, ইন্নী কাদ তারাকতু ফীকুম আমরাইন লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি। মুত্তাফা মালিকের হাদিস। আমি তোমাদের মাঝে, হাসান ও সহিহ হাদিস, আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে যাচ্ছি, যতদিন তোমরা এই দুটি জিনিসকে আঁকড়ে ধরবা ততদিন তোমরা কি হবা না? বিভ্রান্ত হবা না, পথভ্রষ্ট হবা না। আর সেই দুইটা জিনিস কি? সেই দুইটা জিনিস হচ্ছে কোরআন, কিতাবুল্লাহ ও সুন্নতি, এবং আমার সুন্নাত। আর আল্লাহ বললেন আমি দ্বীন ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছি। রাসূল ইসলাম বললেন আমি তোমাদের মধ্যে দুটি জিনিস রেখে যাচ্ছি। দুটির সমন্বয় করলে এটাই বোঝা যায় যে দ্বীন ইসলাম পরিপূর্ণ, এবং এর পরিপূর্ণতা হচ্ছে এই দুটি জিনিসের মধ্যেই নিহিত। সেই দুটি জিনিস কি? কোরআন ও সুন্নাহ। সেই দুটি জিনিস কি? কোরআন ও সুন্নাহ। সেই দুটি জিনিস কি? কোরআন ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ সুন্নাহ। এর বাইরে কোনো কিছু নাই। এর বাইরে কোনো কিছু না ঢুকানোর অবকাশ আছে, না বের করার অবকাশ আছে। এই অথরিটি আল্লাহ তাআলা কাউকে দেননি। এই অথরিটি কারো নাই। তাই সম্মানিত উপস্থিতি, সেদিন যা দিন ছিল তা আজও দিন হবে। সেদিন যেভাবে দিনের ব্যবস্থাপনা ছিল আজও সেভাবেই যদি মানুষ সেই কাজগুলো করে তাহলে সেটাই দিনের অন্তর্ভুক্ত হবে। আর এটাই সত্য কথা, সেদিন যা দিন ছিল না তা আজও দিন না। সেদিন যেভাবে দিনের বিধান পালন করা হয়েছে সেভাবে যদি না করা হয় আজ, তাহলে সেটা দিনের অন্তর্ভুক্ত বিষয় হবে না। তাহলে আসুন সেদিন কি ছিল? সেদিন সালাত ছিল, আজও সালাত আছে। সেদিন সিয়াম ছিল, আজও সিয়াম পালন করতে হবে। সেদিন হজ ছিল, আজও হজ পালন করতে হবে। সেদিন যাকাত ছিল, আজও যাকাত পালন করতে হবে। এ যেমন সত্য, আরেকটি সত্য কথা হলো এই, সেদিন সালাত যেমন ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছিলেন সেভাবেই আজও পড়তে হবে। সেদিন সিয়াম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে রেখেছিলেন আজও সেভাবে রাখতে হবে। সেদিন যাকাত তিনি যেভাবে দিয়েছিলেন আজও সেভাবেই দিতে হবে। সেদিন হজ তিনি যেভাবে আদায় করেছিলেন আজও সেভাবে করতে হবে। যদি কেউ করে তাহলে এটার অর্থই হবে দিনের পরিপূর্ণতা। যদি কেউ করে তাহলে আল্লাহর কাছে তার এই কাজটা কবুল হবে, অন্যথায় তার এই কাজ কি হবে না? কবুল হবে না। অন্যথায় সে হয়তো মুখে বলবে দিন ইসলাম পরিপূর্ণ, কিন্তু সে নিজেই এই কথার বিপরীত আমল করলো। সম্মানিত উপস্থিতি, আজ যদি আমরা আমাদের দেশের দিকে তাকাই, আজ যদি আমরা মুসলিম বিশ্বের দিকে তাকাই, আজ যদি আমরা মুসলিমদের দিকে তাকাই, তাহলে দেখবো তাদের অবস্থা এই, তারা বলছে দিন ইসলাম পরিপূর্ণ, তারা বলছে ইসলাম একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম, কিন্তু কোথায় তাদের সেই কাজ? যদি আমরা বলি সত্যিই কি দিন ইসলাম পরিপূর্ণ, তাহলে একটাই উত্তর আসবে হ্যাঁ হ্যাঁ। মানুষ বুঝে অথবা না বুঝে বলবে হ্যাঁ হ্যাঁ, কিন্তু এটা না বুঝে বলার জিনিস না, এটা বুঝে বলতে হবে। যারা বা বুঝে বলছে তারাই বা কতটুকু বুঝেছে? তারাই বা কতটুকু বুঝেছে যে দিন ইসলাম আসলেই কি পরিপূর্ণ? এই প্রশ্নে আমরা কেউ দ্বিধা বোধ করি না, এই প্রশ্নে আমরা কেউ নেগেটিভ অ্যান্সার দিই না। কিন্তু দেখেন আমাদের কাজ, আমাদের কর্মগুলো সম্পূর্ণ বিপরীতমুখী চলছে। আমাদের কথা সম্পূর্ণ বিপরীতমুখী চলছে, আমাদের কাজ সম্পূর্ণ বিপরীতমুখী চলছে। অথচ আমরা বলছি দিন ইসলাম পরিপূর্ণ। কেউ যদি বলে না দিন ইসলাম পরিপূর্ণ না, তাহলে আমরা তাকে বলি সে কাফের, সে নাস্তিক, অথবা অন্য অন্য কিছু। কিন্তু যে বলতেছে দিন ইসলাম পরিপূর্ণ, যে বলছে দিন ইসলাম পরিপূর্ণ, সে যদি এটার উপর আমল না করে, দিন ইসলাম পরিপূর্ণতার মানে কি? দিন ইসলাম পরিপূর্ণতার মানে কি মহিলার পিছনে পিছনে ঘোরা? দিন ইসলাম পরিপূর্ণতার মানে কি আল্লাহ রাসূলের নামে মিথ্যা কথা? দিন ইসলাম পরিপূর্ণতার মানে কি গাছটি বস্তানে 40 দিনের জন্য বের হওয়া? দিন ইসলাম পরিপূর্ণতার মানে কি এভাবে চিল্লায় চিল্লায় লাফায় লাফায় জিকির আজকার করা?
প্রত্যেকেই বলছে দিন ইসলাম পরিপূর্ণ, তাহলে দিন ইসলামের পরিপূর্ণতার মানেটা কি? মনে রাখবেন, সেদিন যা দিন ছিল তা আজও দিন, সেদিন যেভাবে দিন ছিল আজও সেভাবেই হতে হবে। সেদিন তাবলিগ ছিল, আল্লাহ তাবলিগ করেছেন, আল্লাহ তাআলা তাকে বলছেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু। হে আল্লাহ, তুমি কি করো? তাবলিগ করো। কারটা? আল্লাহটা। সেদিন তাবলিগ ছিল, আজও তাবলিগ থাকবে। সেদিন যেভাবে তাবলিগ ছিল আজও সেভাবেই তাবলিগ হতে হবে, অন্যথায় বাতিল হয়ে যাবে। অন্যথায় বাতিল হয়ে যাবে। ঠিক শুধুমাত্র তাবলিগ না, যে কোনো আমলের ক্ষেত্রে, জীবন ধারণের যে কোনো প্রণালীর ক্ষেত্রে সেদিন যেমন ভাবে ছিল আজও যদি তেমন ভাবে না হয় তাহলে সেটা বাতিল, তাহলে সেটা বাতিল, তাহলে সেটা বাতিল। এর দলিল সূরা গাশিয়া পড়েন, আল্লাহ তাআলা বলছেন আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া। অনেক লোক অনেক আমল করবে, এরপর কি হবে? আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া। এরপর সে আমল নিয়ে কোথায় যাবে? সে আমল নিয়ে জাহান্নামে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আবু সাঈদ খুদরির হাদিস, বুখারী, যে অনেক মানুষের আমল সেদিন ওজন করা হবে না। অনেক মানুষ আমল করবে, অনেক নামাজ পড়বে, অনেক রোজা করবে। যে নামাজ, যে রোজা রাসূলের যুগে ছিল সে নামাজ, সে রোজা তারা করবে। যে হজ রাসূলের যুগে ছিল সে হজ তারা করবে। যে যাকাত রাসূলের যুগে ছিল সে যাকাত তারা দিবে। যে দান সদকা রাসূলের যুগে ছিল সে দান সদকা তারা করবে। অনেক লোক অনেক আমল করবে, কিন্তু কি করা হবে না? সেদিন যেভাবে তিনি করেছিলেন সেভাবে না করার কারণে তাদের আমলগুলো কি করা হবে না? ওজন করা হবে না। আপনারা এই আয়াতটা পড়বেন, সূরা কাহফের 105 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা। ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা। তাদের আমলগুলো কাল কিয়ামতের মাঠে ওজন করা হবে না। এই আয়াতগুলো আমাদেরকে কি শিক্ষা দিচ্ছে? সম্মানিত উপস্থিতি, দিন ইসলাম পরিপূর্ণ এবং রাসূলের জীবদ্দশায় দিন ইসলাম পরিপূর্ণ হয়ে গিয়েছিল, এবং দিন ইসলাম পরিপূর্ণ মাত্র দুটি জিনিসের মধ্যে, এবং দুটি জিনিসের মধ্যে এর বাহিরে না। তার একটি হচ্ছে কোরআন, একটি হচ্ছে রাসূলের সহিহ সুন্নাহ। এর বাহিরে না, এর বাহিরে না। তার মানেটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তিনজন সাহাবী আসলেন। এই হাদিসগুলো আমরা শুনি, বারবার শুনি। তারপরেও আমরা কি করি? বিভিন্ন প্রশ্ন উত্থাপন করি। তারপর আমরা কি করি? বিভিন্ন মতের দিকে চলি। না, কোনো অবকাশ নাই। এই হাদিসগুলো শোনার পর আর কোনো দিকে চলার কোনো অবকাশ নাই। মনে রাখবেন, এমন একটা যুগ ছিল যেই যুগটাকে বলা হয় জাহেলিয়াতের যুগ। এই যুগটা আমরা সকলেই জানি। এমন একটা যুগ ছিল যেই যুগটাকে বলা হয় জাহেলিয়াতের যুগ, যেটা আমরা সকলেই জানি। আচ্ছা বলেন তো, জাহেলিয়াত মানে হচ্ছে অন্ধকার, অন্ধকারের যুগ। আচ্ছা, সেই যুগে কি আলো উঠতো না? সেই যুগে কি সূর্যের তাপ ছিল না? সেই যুগে কি আগুনের প্রজ্বলতা ছিল না? যদি আগুনের প্রজ্বলতা থেকে থাকে, যদি সূর্যের আলো থেকে থাকে, তাহলে সেই যুগটাকে কেন জাহেলিয়াত বলা হলো? একটু চিন্তা করেন। আর এমন একটা যুগ এর পরবর্তীতে এসেছিল যে যুগ সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাকাদ তারাকতুকুম আলাল মিসলিল বাইদা লাইলুহা কানাহারিহা লা ইয়াজিগু আনহা ইল্লা হালিক। কিতাবুস সুন্নাহ, হাদিসটি হাসান সহিহ। যে আমি তোমাদেরকে এমন এক দিনের উপর ছেড়ে যাচ্ছি, আমি তোমাদেরকে এমন এক দিনের উপর ছেড়ে যাচ্ছি। এরপর বিন সারিয়াত রাদিয়াল্লাহু আনহু হতে এই হাদিসের বর্ণনাকারী তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আমি শুনেছি, হে লোক সকল, রাসূল সাল্লাল্লাহু বলছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হে লোক সকল, আমি তোমাদেরকে এমন একটা দিনের উপর ছেড়ে যাচ্ছি যেই দিনের রাত্রি বেলাও দিনের মতো উজ্জ্বল। আল্লাহু আকবার। এই দিন থেকে সেই বিভ্রান্ত হবে, এই দিন থেকে সেই বিভ্রান্ত হবে, সেই বিভ্রান্ত হবে, সেই পথভ্রষ্ট হবে, যার ধ্বংস অনিবার্য। একবার চিন্তা করেন, দুইটা জিনিসের তফাৎ চিন্তা করেন। একটা যুগকে বলা হয় জাহেলিয়াতের যুগ, অথচ তখন সূর্য উঠতো
আর এমন একটা যুগ আসলো যেই যুগে রাত্রিবেলাও বলা হচ্ছে দিনের মতো উজ্জ্বল। কেন? কেননা দিন ইসলাম পরিপূর্ণ। কেননা প্রত্যেকটা বিষয়ের সমাধান এখানে রয়েছে স্পষ্টভাবে। কোনো কিছুর জন্য আপনাকে অন্য কারো কাছে যেতে হবে না। আপনার পরিবার কিভাবে পরিচালনা করতে হবে তা কোরআন এবং সুন্নাহর মধ্যে রয়েছে। আপনার সমাজ কিভাবে পরিচালনা করতে হবে তা কোরআন এবং সহিহ হাদিসের মধ্যে রয়েছে। আপনার দেশ কিভাবে পরিচালিত হবে তা কোরআন এবং সহিহ সুন্নাহর মধ্যে রয়েছে। হায় হায়, এদেশের পুরুষগুলো মহিলা হয়ে গেছে। আমাদেরকে অনেকে বলে তোমরা কি জঙ্গি হয়ে গেছো নাকি? আমরা তাদেরকে বলি না, জঙ্গিবাদের কোনো অবকাশ ইসলামে নাই। ইসলাম এটাকে হারাম করে দিয়েছে। কিন্তু যারা আমাদেরকে এই কথাগুলো বলে আমরা তাদেরকে বলি আপনারা তো মহিলা হয়ে গিয়েছেন, তাহলে পুরুষ হওয়ার পর কিভাবে এক মহিলার পিছনে ঘুরছেন? ছি 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 ছি, লজ্জা শরম বলে কি কিছুই নাই আপনাদের? কিভাবে এটা সম্ভব? ওই জাতি কখনো সফলকাম হতে হবে না যারা নারীকে নেতৃত্বে বসিয়েছে। দিন ইসলাম পরিপূর্ণ, আপনাকে এই পরিপূর্ণতা থেকে শিক্ষা নিতে হবে। যে যাই বলুক না কেন, যে যত যুক্তি নিয়ে আসুক না কেন, যে যত 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 সুন্দর সুন্দর দলিল আপনার সামনে নিয়ে আসুক না কেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহার হাদিস আমাদের জন্য দলিল। মান শারাতা লাইসা ফি কিতাবিল্লাহি ফাহুয়া বাতিল ওয়া ইন কানা মিয়াতু শাক, বুখারী মুসলিমের হাদিস। শত শর্তই আরোপ না করো না কেন, যা আল্লাহর এই কিতাবে নাই সেটা বাতিল। তুমি যতই বলো না কেন, এর দ্বারা তো অনেক ফায়দা হচ্ছে, হাজার হাজার লোক দিনের পথে চলে আসছে। হ্যাঁ, হাজার হাজার লোক দিনের পথে চলে আসছে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে করেননি। যেহেতু দিন ইসলাম পরিপূর্ণ এবং পরিপূর্ণতা এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পূর্বেই, আর সেদিন এই সিস্টেমে তাবলীগ ছিল না, তাই আজও এই পদ্ধতিতে তাবলীগ হতে পারে না। মানুষ বলছে যে এইভাবে জিকির করলে অন্তরটা পবিত্র হয়, অন্তরের মধ্যে একটা নুরানি জিনিস তৈরি হয়, রুহানি জিনিস তৈরি হয়। হ্যাঁ, সব মেনে নিলাম, কিন্তু জেনে রাখো ভাই, দিন ইসলাম পরিপূর্ণ হয়ে গেছে। দিন ইসলাম পরিপূর্ণ হয়ে গিয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পূর্বেই, এবং দিন ইসলাম পরিপূর্ণ শুধুমাত্র এই দুটি জিনিসের মধ্যে। সে দুটি জিনিস হচ্ছে কোরআন এবং রাসূলের সহিহ সুন্নাহ। যেদিন দিন ইসলাম পরিপূর্ণ হয়ে গেছে, যেদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসগুলো বর্ণনা করেছেন, সেই দিন পর্যন্ত এভাবে কোনো আমল প্রমাণিত ছিল না অন্তর পরিষ্কার করার জন্য। তাই সেদিন যেহেতু এটা ছিল না, তাই আজও এটা দিন হতে পারে না। হতে পারে মানুষের উপকার, হতে পারে মানুষের জন্য কল্যাণ, কিন্তু সেদিন যেহেতু ছিল না, আজও সেটা না। আপনি বলতে পারেন আমরা তো এখান থেকে অনুপ্রেরণা পাই, যদি রিপোর্ট বই আমরা রাখি, সেখানে যদি আমরা লিখে রাখি তাহলে তো অনুপ্রেরণা পাই। এই অনুপ্রেরণা আমাদেরকে সামনের দিকে নিয়ে যায়। হ্যাঁ, অনেক অনেক সামনের দিকে নিয়ে যায়। আপনাকে অনেক পরহেজগার করে, কিন্তু জেনে রাখেন এই পরহেজগারের শেষ পরিণত হচ্ছে আল্লাহর এই আয়াত, ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। তাদের এই আমলগুলো আল্লাহ ওজন করবেন না। কেননা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মারা যান, তার পূর্বে পর্যন্ত এই ধরনের রিপোর্ট বই রাখার কোনো দলিল পাওয়া যায় না। এভাবে জীবনের প্রত্যেকটা আমলকে সামনে নিয়ে আসেন, প্রত্যেকটা কাজকে সামনে নিয়ে আসেন। এরপর দেখেন যে যেদিন দিন ইসলাম পরিপূর্ণ হয়ে গেছিল সেদিন, এবং যে দুটি বিষয়ের মধ্যে দিন ইসলাম পরিপূর্ণতা লাভ করেছিল, সেই দুটি বিষয়ের মধ্যে এটা আছে নাকি? যদি থেকে থাকে তাহলে করেন আহলান ওয়া সাহলান, আর যদি না থেকে থাকে তাহলে এটাকে ওয়ালের বাইরে নিক্ষেপ করেন। কেননা আল্লাহ তাআলা বলছেন আমিলাতুন নাসিবা, অনেক লোক অনেক আমল করবে, তাসলা নারান হামিয়া। এরপর কই যাবে? জাহান্নামে যাবে। কোথায় যাবে? জাহান্নামে যাবে। কোথায় যাবে? জাহান্নামে যাবে। আর এটাই হচ্ছে সত্য কথা। হে আল্লাহর বান্দারা, বোঝার চেষ্টা করেন। হে আল্লাহর বান্দিরা, নিজের অন্তরটাকে পরিষ্কার করেন, বিবেকটাকে কিছু সময়ের জন্য খুলেন, কিছু সময়ের জন্য কথাগুলোকে নিয়ে চিন্তা করেন যে আসলে কথাগুলো কি। যদি এই কথাগুলো কোরআন এবং সুন্নাহর হয় তাহলে বলবো মেনে নেওয়ার জন্য, আর যদি বলি এই কথাগুলো কোরআন এবং সুন্নাহর বাইরে তাহলে বলবো নিক্ষেপ করে দেন যে বলছে তার মুখের উপর। কিন্তু কথাগুলো নিয়ে একটু চিন্তা করেন। আমি আপনি তো এই যুগে, রাসূলের যুগে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে দুটি হাদিস আপনাদের সামনে বর্ণনা করব, যে আমরা সকলেই জানি, তারপরেও বর্ণনা করব, হয়তো এখান থেকে আমাদের জন্য রয়েছে শিক্ষা। তার আগে একটি কথা বলে দিই, আবার বলছি,
দিন ইসলাম 2000 শতকে এসে পূর্ণতা লাভ করেনি। দিন ইসলাম 1900 শতকে এসে পূর্ণতা লাভ করেনি। দিন ইসলাম 1940 সালে এসে পূর্ণতা লাভ করেনি। দিন ইসলাম 1910 সালে এসে পূর্ণতা লাভ করেনি। দিন ইসলাম 1700 খ্রিস্টাব্দে পূর্ণতা লাভ করেনি। কেউ মনে করে যে তারাই হক যারা রাসূলের মৃত্যুর পর বিভিন্ন দল উপদল সৃষ্টি করেছে, বিভিন্ন মানুষকে আহ্বান করছে, তারা যদি মনে করে তারাই হক, তাহলে বলবো আপনি আপনার ইতিহাস দেখুন এবং যেদিন দিন ইসলাম পরিপূর্ণতা লাভ করেছিল সেই দিনের সাথে একটু মিলিয়ে নিন। সেদিনকে সাথে একটু মিলিয়ে নিন, আপনার অ্যান্সার আপনি নিজেই পেয়ে যাবেন যে এ তো নতুন দল, এ তো 1700 সালের দল, এ তো 1600 সালের দল, এ তো 1900 শতকের দল, এ তো 2000 সালের দল। তোমরা কিভাবে হকের দাবি করছো? তোমরা কিভাবে বলছো তোমরাই হক? কিভাবে বলছো তোমরাই একমাত্র কল্যাণের পথ দেখাচ্ছ? এতদিন কি হলো? এতদিন মানুষ কিভাবে পথ পেল? সম্মানিত উপস্থিতি, দিন ইসলাম পরিপূর্ণতা লাভ করেছে। কারো কথায় ধোকায় পড়ে যান না, ধোকায় পড়ে বোকা হয়ে যান না। আল্লাহ আপনাকে বিবেক দিয়েছেন। কালকে আমাদের মধ্যে আল্লাহ কিন্তু আপনাকে জিজ্ঞেস করবে, ফাসাউফা তুসআলুন। আল্লাহ তাআলা তার নবীকে বলছেন, ফাস্তামসিক বিল্লাযী উহিয়া ইলাইকা ইন্নাকা আলা সিরাতিন মুস্তাকিম। সূরা যুখরুফ 43 নম্বর আয়াত। ফাস্তামসিক বিল্লাযী উহিয়া ইলাইকা ইন্নাকা আলা সিরাতিন মুস্তাকিম। হে নবী, তোমার প্রতি যা ওহী হয় তুমি সেটাকে কঠিনভাবে আঁকড়ে ধরো, তাহলে তুমি সোজা পথ পাবা। হায় হায়, মানুষ এই আয়াতটা নিয়েও চিন্তা করে না। আল্লাহ তাআলা তার নবীকে বলছেন তোমার প্রতি যা ওহী হয় তুমি সেটাকে আঁকড়ে ধরো, আর এদেশের মানুষ একজন ইসলামিক চিন্তাবিদের চিন্তাকে আঁকড়ে ধরছে, এদেশের মানুষ এক বুজুর্গের পথকে আঁকড়ে ধরছে, অথচ আল্লাহর কালামে তাদের জন্য রয়েছে হেদায়েত। কি বলছেন আল্লাহ তাআলা তার নবীকে, ফাস্তামসিক বিল্লাযী উহিয়া ইলাইকা ইন্নাকা আলা সিরাতিন মুস্তাকিম। হে রাসূল, তোমার প্রতি যা অবতীর্ণ হয় তুমি সেটাকে কঠিনভাবে আঁকড়ে ধরো, তুমি হেদায়েতের উপর থাকবা। ওয়া ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাওমিকা। হে নবী, এটা তোমার জন্য এবং তোমার কওমের জন্য সার্বক্ষণিক হেদায়েত। হেদায়েত কিতাবের মধ্যে হেদায়েত নাই, হাকিকাত সিরিজের হেদায়েতের মধ্যে হেদায়েত নাই। হেদায়েত রয়েছে শুধুমাত্র কোরআন এবং সুন্নাহর মধ্যে, এর বাইরে কোনো কিতাবের মধ্যে হেদায়েত নাই। তার নাম হেদায়েত হতে পারে, কিন্তু তার ভিতরে শুধুমাত্র বেকায়েত আর বেহুদা কথাবার্তা আর বিপদগামী হওয়ার পথ বর্ণনা করা আছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ বলছেন, ওয়া ইন্নাহু লাকাযিকরুল লাকা ওয়া লিকাওমিকা। তোমার জন্য এবং তোমার কওমের জন্য সার্বক্ষণিক উপদেশ। এই উপদেশটা কেমন? অনেকটা আপনার মোবাইলের মতো। কেমন এই উদাহরণটা? আপনি যেমন যখনই ঘুম থেকে ওঠেন সবার কি করেন, অধিকাংশ মুসলমানের আগে হয় না যে মুখ দিয়ে তারা বলবে আলহামদুলিল্লাহ ইল্লাযী আহইয়ানা বা'দা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, এই দোয়া পড়া, বরং প্রথম মোবাইলটা অন করে বাথরুমে যাওয়ার আগে মোবাইল, বাথরুম থেকে বের হওয়ার পর মোবাইল, কিছুক্ষণ পর পরই মোবাইল, মানে সর্বক্ষণিক এই জিনিসটাকে দেখতে হয়। হায় হায় মুসলিম, আজ কাফেররা আমাদেরকে কোথায় নিয়ে গেছে! অথচ আল্লাহ তাআলা বলছেন তার রাসূলকে, ওয়া ইন্নাহু লাকাযিকরুল লাকা ওয়া লিকাওমিকা। এই কোরআন তোমার জন্য এবং তোমার জাতির জন্য সার্বক্ষণিক উপদেশ। সব সময় উপদেশ নিতে হবে। এখান থেকে চলছেন, ফিরছেন, বসছেন, উঠছেন, ঘুমাচ্ছেন, ব্যবসা করছেন, জীবন চালাচ্ছেন, যেখানে যাচ্ছেন এখান থেকে শিক্ষা নিতে হবে। তারপর আল্লাহ তাআলা বলছেন, ওয়াসাউফা তুসআলুন, তোমাদেরকে জিজ্ঞেস করা হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ আপনাকে জিজ্ঞেস করবেন, এই আয়াত তো তুমি পেয়েছিলে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজ আমি তোমাদের দিনকে পরিপূর্ণতা করে দিলাম। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকট মনোনীত দিন হচ্ছে ইসলাম, মনোনীত জীবন ব্যবস্থা হচ্ছে ইসলাম। পুঁজিবাদ না, গণতন্ত্র না, সমাজতন্ত্র না। আপনার নাফসের তন্ত্র না, যে নাফস আপনাকে যেভাবে বলবে, আপনার হাওয়া আপনাকে যেভাবে বলবে সেভাবে চলবেন, এটা আল্লাহর দেওয়া পদ্ধতি না। আল্লাহ বলছেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র ইসলাম। এবং সেটা সম্পর্কে আল্লাহ জিজ্ঞেস করবেন, ফাসাউফা তুসআলুন, তুমি এই আয়াত পড়েছিলে, কি বুঝেছিলে এই আয়াতে? এই কোরআন তোমার ঘরে ছিল, তারপরেও তুমি কিভাবে 1940 সালের একটা দলের মধ্যে নিজেকে জড়িত করলা? কিভাবে 1910 সালের একটা তাবলীগের কাফেলার সাথে তুমি নিজেকে যুক্ত করলা? অথচ এই কোরআন তোমার কাছে রয়েছে, এই হাদিস তোমার কাছে রয়েছে। ওয়া'তাসিমু বিহাবলিল্লাহ জামিআ, তুমি আল্লাহর রজ্জুকে ধরো। আর তুমি কাকে ধরলা? কাকে ধরলা? কাকে ধরছি আজকে আমরা? কাকে ধরছি?
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গৃহে 3 জন সাহাবী আসলেন, আমরা সকলেই জানি, তারপর আবার বলছে অনেকেই জানি না হয়তো। তারা এসে জিজ্ঞেস করলেন রাসূলের আমল কেমন ছিল। রাসূলের স্ত্রী তাদেরকে রাসূলের আমল সম্পর্কে বলে দিলেন। তখন তারা বলল, আমাদের জন্য যথেষ্ট না, আমাদের জন্য যথেষ্ট না, কোরআন হাদিস দিয়ে আসলে দেশ পরিচালনা করা সম্ভব না, তো তাই আমরা এই জিনিসটা প্রণয়ন করেছি। সাহাবীদের কথার সাথে মিলান। আল্লাহ কোরআনে বলছেন আল্লাহ ক্ষমতায় বসাবেন যদি তোমরা ইমানদার হও, ইমান এবং সৎ আমল করো। কিন্তু এখন তো জনগণ সব ক্ষমতার মালিক, জনগণের ভোট না পেলে তো আমরা যেতে পারবো না। আল্লাহ তাআলা বলছেন তোমরা রাসূলের ইত্তেবা করো, রাসূল যেভাবে করে গেছেন, যেভাবে বলে গেছেন তোমরা সেইটার অনুসরণ করো। রাসূলেরটা কিভাবে করি? আমাদের পীর বুজুর্গরা কি কম বুঝতেন? রাসূলের হাদিস বলা হচ্ছে, তারপর বলা হচ্ছে আমাদের ওস্তাদজিরা কি কম বুঝতেন? আমাদের মাশায়েখরা কি কম বুঝতেন? খালি এই আওয়াজ, কেমন কথা! আমার বাপ দাদাদের তাহলে কি হবে? 3 জন সাহাবী রাসূলের ঘরে গেলেন, গিয়ে রাসূলের আমল সম্পর্কে জিজ্ঞেস করলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী তার আমল সম্পর্কে তাদেরকে বললেন। তখন তারা বলল, এরকম না, আমাদের জন্য যথেষ্ট না। রাসূলের তো আগের পরের গুনাহ সব মাফ। আমরা যদি রাসূল পীর ধরেননি, আমরা যদি পীর না ধরি হবে? হায় হায়, এদেশের মানুষ বোঝারই চেষ্টা করে না। তারা এমন এক জিনিসের পিছনে দৌড়াচ্ছে, তাদেরকে যদি জিজ্ঞেস করেন আরবি বর্ণমালা কয়টি, আরবি হরফ কয়টি, বলবে 29টি। তখন তাদেরকে বলেন পড়ো তো, তখন তারা পড়বে আলিফ বা তা ফা জিম হা খ দাল জাল র জা সিন শিন সাদ দাদ তা যা আইন গাইন ফা কফ কাফ লাম মিম নূন ওয়া হা হামজা ইয়া প। দেখেন তারা আশ্চর্য হয়ে যাবে, আশ্চর্যান্বিত হয়ে যাবে, এই প কোত্থেকে পেলা? তখন তাদেরকে প্রশ্ন করেন কেন প আরবি হরফ, আরবি বর্ণমালায় নাই? আবার তাদেরকে পড়ান। বিশ্বাস করেন আপনি আলিফ থেকে ইয়া পর্যন্ত 100 বার না 1,00,000 বারও যদি পড়েন, প হরফের অস্তিত্ব পাবেন না। আর যদি প হরফের অস্তিত্ব আরবি বর্ণমালায় বিদ্যমানই না থাকে, তাহলে পীর আসলো কোত্থেকে ইসলামে? আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, দিন পরিপূর্ণ হয়ে গেছে। তারাকতু ফীকুম আমরাইন লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি সুন্নতি। তোমাদের মধ্যে দুটি জিনিস ছেড়ে যাচ্ছি, এই দুটি জিনিসের মধ্যেই দিন ইসলাম পরিপূর্ণ হয়ে গেছে, এর বাইরে কিছু নাই। তাহলে বুঝতে হবে সম্মানিত উপস্থিতি, এই পীর সেদিন ছিল না, এই পীর নতুন সৃষ্টি, এটা ইসলামের কোন পরিভাষা না, এর পীর ইসলামের না। এই তো আরবি বর্ণমালায় নাই, আরবিতেই নাই, তাহলে সেটা কোত্থেকে আসলো ইসলামে? অথচ হাজার হাজার লোক, লক্ষ লক্ষ লোক এর অনুসরণ করছে। আর এদের অগ্রগামী জামাত হচ্ছে আমাদের উলামায়ে কেরাম, যারা তাদের ভাষণে বলছেন, গর্ব করে বলছেন 360 উলিয়ার দেশ আমাদের এই বাংলাদেশ, বিশ্ববিখ্যাত মুফাসসিরে কেরাম, পীর বুজুর্গে ভরা। আস্তাগফিরুল্লাহ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এ কোন ইসলাম? এ কেমন কথা? এ তো আবার সেই প্রথমে যে উদাহরণটা দিয়েছিলাম সেটার সাথেই মিলে গেল। দেখি গরুর 2টা পা নিলেন, আর অমুকের থেকে আর বানরের 2টা হাত নিলেন, আর কুকুরের 2টা চোখ নিলেন, আর হাতির বডিটা নিয়ে একটা কিছু কি দাঁড় করানো সম্ভব? আজ মুসলিমরা এরকমই কিছু করতে চাচ্ছে। তাদের এক একজন এক এক তরিকা আবিষ্কার করছে নিজেরা, আর সেটাকে ইসলামাইজড করতে হচ্ছে না। হয়তো তারা যুক্তি দেখায় অনেকটা সফল, হয়তো যুক্তি দেখায় অনেক মানুষকে তাদের বিভ্রান্তিকর দলের মধ্যে সামিল করতে পেরেছে, কিন্তু এই আয়াতের কি হবে? আমিলাতুন নাসিব, অনেক আমল করেছে। এই 3 জন সাহাবী মনে করলেন যে না, আমাদেরটা তো যথেষ্ট না। একজন বললেন আমি সারা রাত নামাজ পড়বো, রাতে ঘুমাবো না। যেমন আমরা আজকে ভাবছি মহিলার সাথে না গেলে তো ইসলাম কায়েম হবে না, থাকতেই হবে। আমি সারা রাত নামাজ পড়বো, ঘুমাবো না। আর একজন চিন্তা করলেন আমি দিনে রোজা রাখবো, কখনো ভাঙবো না। আজকে ইসলামের জন্যই আমাকে এই কাজটা করতে হচ্ছে। ইসলামের জন্যই নাকি তাদেরকে মাজারে যেতে হচ্ছে।
আজকে ইসলামকে বাঁচানোর জন্যই আমরা স্মৃতিসৌধ শহীদ মিনারের সামনে কি নীরবতা পালন করছি। আজ বৃহত্তর স্বার্থে ছোট ছোট জিনিসগুলো আমাদের করতে হচ্ছে। হায় হায়, এই সাহাবীর কথার সাথে একটু মিলান। এই সাহাবী কোনো অন্যায় হারাম না, বললেন কি আমি রোজা রাখবো, ভালো কাজ, যে ব্যাপারে আল্লাহ হাদিসে কুদসিতে এসেছে আসিয়ামু লি ওয়া আনা আজজি বিহি, রোজা আমার জন্য এবং আমি নিজের প্রতিদান দিব। এই সাহাবী তাই বললেন। আরেকজন সাহাবী বললেন যে আমি বিয়ে শাদী করবো না, কারণ বিয়ে শাদী করলেই নামাজে ত্রুটি আসবে, রোজা রাখতে হবে না, বিয়ে শাদী করবো, শুধু ইবাদত করে যাবো। এই কথা বলে তারা চলে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে আসলেন, ঘরে আসার পর তার স্ত্রী তাকে সবকিছু বললেন। তিনি ফিরে গেলেন এবং সেই তিনজনকে ডেকে বললেন, তোমরাই কি সেই তিনজন? আনতুমুল লাযীনা কুলতুম কাযা, তোমরাই কি সেই তিন ব্যক্তি যারা এই কথা বলেছো যে রাত্রে ঘুমাবো না, সারা রাত নফল সালাত করবো? আল্লাহ তাআলা বলছেন ওর কাউ মা রাকি, আল্লাহ তাদের প্রশংসা করেছেন যারা রাতে দাঁড়ায় দাঁড়ায় সালাত করে। ওয়াকুমুলিল্লাহি কানিতিন, যারা আল্লাহর জন্য বিনীতভাবে দাঁড়ায়, আল্লাহ তাদের প্রশংসা করেছে। আর এই সাহাবী সেই কাজ করতেছিলেন সারা রাত ধরে, কত ভালো কাজ। আনতুমুল লাযীনা কুলতুম কাযা, তোমরাই কি সেই তিন ব্যক্তি যারা এই কথা বলেছো যে সারাদিন রোজা রাখবো? হায় হায় ভাই, একটু মিলাই দেখেন। সম্মানিত উপস্থিতি, সম্মানিত মা ও বোনেরা, আপনার জীবনের সাথে একটু মিলাই দেখেন, আমাদের সমাজ ব্যবস্থার সাথে মিলাই দেখেন, আমাদের ইসলামিক দলগুলোর সাথে মিলাই দেখেন, তারা কি করছে। তারা আমাদেরকে ভালো কথা বলে এই কাজগুলো করছে। না এটা দাও, এই হবে না, আসলে বৃহত্তর স্বার্থের কারণে আমরা এটা গেছি, জোটে আছি তো তাই একটু সমস্যা হতে পারে। না যদি মাজারে না যায়, যদি কিছু হয়ে যায়, না জেলে যাওয়ার আগে কত বড় একটা ঘোষণা দিয়ে গেলেন, গণতন্ত্রের মাধ্যমে আমরা এই দেশে ইসলাম কায়েম করতে পারবো। কই এই ঘোষণাটাকে জেল থেকে বাঁচাতে পারছে? হায় হায়, মানুষের উচিত আল্লাহকে ভয় করতে। আমরা আসেন আল্লাহকে ভয় করি, যেভাবে তাকে ভয় করা উচিত। সেই তিনজন সাহাবীও এই কথা বললেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আনতুমুল লাযীনা কুলতুম কাযা, তোমরাই কি সেই তিন ব্যক্তি যারা এই কথা বলছো? তখন তারা বললেন হ্যাঁ আমরাই সেই তিন ব্যক্তি। হ্যাঁ আমরাই তারা যারা গণতন্ত্রের মাধ্যমে ইসলামকে প্রতিষ্ঠা করতে চায়। হ্যাঁ আমরাই তারা যারা মুক্তবাজার অর্থনীতির মাধ্যমে ইসলামী অর্থ ব্যবস্থাকে কায়েম করতে চায়। হ্যাঁ আমরাই তারা যারা বেহায়াপনার মাধ্যমে ইসলামকে প্রতিষ্ঠা করতে চায়। হ্যাঁ আমরাই তারা। হ্যাঁ আমরাই তারা যারা এরকম কাজ ছাঁচ করে দাড়িকে সুন্দর করে সাজায় রেখে ইসলাম কিছু করতে চায়। হ্যাঁ আমরাই তারা যারা নিজের অর্থটাকে ব্যাংকে জমা রেখে সুদ দিয়ে ইসলামের কিছু করতে চায়। হ্যাঁ আমরাই তারা। কথাগুলো মিলান নিজের জীবনের সাথে, কথাগুলোকে নিয়ে আসেন নিজের জীবনে, নিজের কর্মক্ষেত্রে, নিজের পরিবারের ক্ষেত্রে। হ্যাঁ আমরাই তারা যারা অন্যদেরকে হক কথা বলি, কিন্তু নিজের পরিবারের ক্ষেত্রে নমনীয়তা না। বাবা পরিবারের ব্যাপার, ছেলেমেয়েরা বড় হলে এত শাসন করা যায় না, যদি করি কিছু হয়ে যায় যদি। কথাগুলোর সাথে একটু মিলান। তারা তো ভালো জিনিস করেছিল, আর আপনারা কি করছেন, আমরা কি করছি? এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়াকাযা আম্মা ওয়াল্লাহি ইন্নী লা আখশাকুম লিল্লাহি ওয়া আতকাকুম লাহু লাকিন্নী আসুমু ওয়া আফতিরু ওয়া উসাল্লি ওয়া আরকুদু ওয়া তাযাওয়াজু নিসা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাদেরকে বললেন, মনে রেখো আল্লাহর শপথ করে বলছি, আমি তোমাদের মধ্যে সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করি এবং তোমাদের মধ্যে সবচেয়ে বেশি পরহেজগার আমি। কিন্তু আমি সিয়াম রাখি, আবার সিয়াম ছেড়েও দিই, রাত্রে তাহাজ্জুদ পড়ি এবং আরামও করি, আর মহিলাদের বিয়েও করেছি। এরপর তিনি যে কথা বললেন, সবাই একটু এই কথাটা নিয়ে চিন্তা করেন। তিনি বললেন, মনে রেখো ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নী, মনে রেখো যে আমার সুন্নত ছেড়ে অন্য কোনো কিছুকে গ্রহণ করবে, অন্য কোনো পথ প্রতিষ্ঠার মাধ্যমে যারা আগাতে চাবে, যে ব্যক্তি আমার তরিকাকে ছেড়ে দিয়ে অন্যের তরিকাকে গ্রহণ করবে, যে ব্যক্তি আমার মাযহাবকে ছেড়ে দিয়ে আবু হানিফা, শাফি, মালিকি, হাম্বলের মাযহাবকে গ্রহণ করবে, যে ব্যক্তি কোন ইসলামিক চিন্তাবিদের, কোন স্কলারের মতবাদকে গ্রহণ করবে, তাদের সকলের জন্য এই অবস্থা যেমনটা সেই তিন সাহাবীর জন্য তিনি বলেছিলেন।
এটাই সত্য কথা যে মানুষের মধ্যে সবচেয়ে উত্তম মানুষ ছিল সাহাবীরা, তাদের চেয়ে উত্তম হতে পারবে না কেউ। সেই সাহাবীদেরকে লক্ষ্য করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে ব্যক্তি আমার সুন্নত থেকে মুখ ফিরিয়ে নিল সে আমার কিনা উম্মত না। যে ব্যক্তি আমার সুন্নত থেকে মুখ ফিরিয়ে নিল সে আমার উম্মত না। আরেক হাদিসে, বুখারীর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অস্বীকার করেছেন তারা জান্নাতে যেতে অস্বীকারী। তিনি কি বলেছেন? কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। কিলা রাসূলুল্লাহ মান আবা? ক্বালা মান আতানি দাখালাল জান্নাতা ওয়া মান আসানি ফাকাদ আবা। আমার সকল উম্মত জান্নাতে যাবে, কিন্তু যে জান্নাতে যেতে অস্বীকার করবে সে জান্নাতে যেতে পারবে না। সাহাবীরা প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কে এমন আছে যে জান্নাতে যেতে অস্বীকার করবে? তিনি বললেন, যে আমার অনুসরণ করবে সে জান্নাতে যাবে, আর যে আমার অনুসরণ করবে না সেই জান্নাতে যেতে অস্বীকারী। সাহাবীরা রোজা রেখেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানো হলো মানুষের জন্য কষ্ট হচ্ছে, তিনি বললেন পানি নিয়ে আসো, অথবা তিনি পানি পান করলেন, লোকেরাও তার সাথে পানি পান করলো। কিছু সাহাবী তখন পানি পান করা থেকে বিরত থাকলেন। তারা বললেন, ইফতারের সময় তো নিকটে, আর আমাদের শক্তি সমর্থ রাখি, সমস্যা কি? হ্যাঁ, এটা সত্য, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 দিনের জন্য কখনো বের হয়নি, কিন্তু ফায়দা আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করেননি, কিন্তু এতে উপকার আছে। যারা এই ধরনের কথা বলেন তাদের জন্য এই হাদিসে রয়েছে দলিল। আল্লাহ রাসূলের যুগে কোনো মাযহাব ছিল না, কিন্তু তারপরেও কথা আছে। আসলে সম্মানিত উপস্থিতি, সফলতা তো তাদের জন্য যারা বিশ্বাস করে নিয়েছে দিন ইসলাম পূর্ণ, এবং যারা ওই পূর্ণতা ওই দুটি জিনিসের মধ্যেই অন্বেষণ করে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন বলা হলো, ফাকিলা লাহু বা'দা যালিকা ইন্না বা'দান নাস ক্বাদ সামা, তাকে বলা হলো যে কিছু লোকেরা এখনো সিয়াম পালন করছে। ফাকালা উলাইকাল উসাতু, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উলাইকাল উসাতু, তারা নাফরমান। উলাইকাল উসাতু, তারা নাফরমান। আমি রোজা ভেঙে ফেলেছি, তারা রোজা রাখছে। আমি বলে দিয়েছি ওই জাতি কখনোই সফলকাম হতে পারবে না যারা নারীকে নেতৃত্বে বসেছে আর এরা নারীর পিছনেই ঘুরছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আবার ইসলামের কথা বলে। সম্মানিত উপস্থিতি, সেগুলো নিয়ে চিন্তা করেন, সেগুলো নিয়ে চিন্তা করেন। এর পরিণতি আমাদেরকে কোন দিকে নিয়ে যাবে জানেন? ইনশাআল্লাহ আলোচনা শেষে বলবো। যারা এই ধরনের কাজ করছে তারা আল্লাহর উপর অপবাদ দিচ্ছে, যারা এই ধরনের কাজ করছে তারা রাসূলের উপর অপবাদ দিচ্ছে। কিভাবে দিচ্ছে সেটার ব্যাখ্যা করব। তাহলে আসুন সম্মানিত উপস্থিতি, এই বিশ্বাস আমার আপনাকে রাখতে হবে, ইসলাম পরিপূর্ণ হয়ে গেছে। এবং ইসলাম পরিপূর্ণ হয়ে গেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পূর্বেই। মৃত্যুর পরে আজ জিবরাইল আলাইহিস সালাম দুনিয়ায় আসেননি, তার মৃত্যুর পূর্বেই বিধান পরিপূর্ণ হয়ে গিয়েছে। যে ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ সাররাফনা ফি হাযাল কুরআনি লিন-নাসি মিন কুল্লি মাসাল ওয়া কানা আল-ইনসানু আকসারা শাইইন জাদালা। ওয়ালাকাদ সাররাফনা ফি হাযাল কুরআনি লিন-নাসি মিন কুল্লি মাসাল, আমি এই কোরআনের মধ্যে সব বিষয় বলে দিয়েছি। ওয়া কানা আল-ইনসানু আকসারা শাইইন জাদালা, কিন্তু মানুষ খুব বেশি তর্ক করে, খুব বেশি যুক্তি দেয়। না, এখন যদি আমরা কোরআন মানি তো কেমন কেমন হবে না? তাহলে কি তারা কম বুঝছেন? আরে ভাই, আপনার কাছে কোরআন চলে এসছে, আপনি দেখতে পাচ্ছেন আল্লাহ কি বলছেন, আপনি দেখছেন রাসূলের কথা, এরপরে আপনার মুখ থেকে কিভাবে আছে আমার বুজুর্গরা কি কম বুঝতেন, আমার নেতারা কি কম বুঝতেন? কিভাবে আছে একজন মুসলিমের মুখ থেকে এই ধরনের কথা? কিভাবে একজন মুসলিম এ ফতোয়া দিতে পারে যে ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেলেন, আজ আমি জাহেলিয়াতকে আমার পায়ের নিচে পদদলিত করলাম। সর্বপ্রথম আব্বাস ইবনে আব্দুল মুত্তালিবের সুদকে আমি মাফ করে দিলাম। আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব ছিলেন মক্কার একজন সুদী ব্যবসায়ী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন জাহেলিয়াতকে মিটিয়ে দিলেন, বললেন কি আজ আমি জাহেলিয়াতকে আমার পদদলিত করলাম, আব্বাস ইবনে আব্দুল মুত্তালিবের সুদকে আমি মওকুফ করে দিলাম। না, আর কোনো সুদ খাওয়া যাবে না।
কিভাবে একজন মুসলিম সেই সুদের টাকা দিয়ে ইসলামের খেদমত করতেছে? তখনকার দিনে মানুষকে অভাবই ছিল না, রাসূলের যুগে মানুষের অভাব ছিল, রাসূল সব চিন্তা করতে পারতেন না, না অভাব তো আছে, এই টাকাগুলোকে নিয়ে একটু ভালো কাজ করি। আপনি এই কে বলতে চিন্তা করতে? কোথায় আজকে রাসূলের সুন্নাহ? যদি করতে হয় ভালোটা দিয়ে করেন, পচাটা দিয়ে করেন না। আর যদি পচাটা দিয়ে করার ইচ্ছা থাকে তো নিজের সন্তানকে খাওয়ান, ভালোটা দিয়ে দিনের খেদমত করেন। দিন ইসলাম পরিপূর্ণ, যেভাবে পরিপূর্ণতা সেদিন ছিল সেভাবেই আজকেই থাকতে হবে, যেভাবে সেদিন তারা বিধান নিয়েছিলেন সেভাবে আজ আমাদের নিতে হবে। কারণ আল্লাহ তাআলা বলছেন কি? আল্লাহ তাআলা বলেছেন যদি তোমরা তাদের মতো করে ঈমান আনো, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ, তাদের মতো করে যদি ঈমান আনো, হারাম হারাম হয়ে গেছে, হালাল হালাল, যে সেভাবে ঈমান আনো ফাকাদ ইহতাদাউ, তাহলে তোমরা হেদায়েত পাবে। আর আজ মানুষ আলেম ওলামার যুক্তি নিয়ে আসে, আজ মানুষ নেতাদের কথাকে নিয়ে আসে, আজ মানুষ বুজুর্গের কথাকে নিয়ে আসে, অথচ সে বিশ্বাস করে ইসলাম পরিপূর্ণ, এটা তার বিশ্বাস কোনো কাজে আসে না, কারণ সে তার বিশ্বাসে সত্যবাদী না। আর কাল কিয়ামতের মাঠে যারা জাহান্নামে যাবে তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন ইয়াওমা তুকাল্লাবু ওজুহুহুম ফিন-নার ইয়াকুলুনা ইয়া লাইতানি আতা'না আল্লাহ ওয়া আতা'না রাসূল, যারা জাহান্নামে যাদের চেহারাকে ওলটপালট করা হবে তারা সেদিন বলবে ইয়া লাইতানি আতা'না আল্লাহ ওয়া আতা'না রাসূল, হায় হায় দুনিয়ার জীবনে যদি আমরা আল্লাহ তার রাসূলের আনুগত্য করতাম। দেখেছেন সম্মানিত উপস্থিতি, এখানেও দুটি জিনিসকেই বলা আছে। হায় হায় দুনিয়ার জীবনে যদি আমরা মাযহাবের অনুসরণ করতাম না, হায় হায় দুনিয়ার জীবনে যদি পীর বুজুর্গের অনুসরণ করে আসতাম না, দুনিয়ার জীবনে যদি এই সমস্ত পথভ্রষ্ট নেতা যারা আমাদেরকে ইসলামের নামে ধোঁকা দিচ্ছে তাদের অনুসরণ করে আসতাম না, তারাও না। দুনিয়ার জীবনে যদি এই সমস্ত আমরা মহিলাদের অনুগত করে আসতাম না, তারাও না। দুনিয়ার জীবনে যদি আমরা ওই সমস্ত নেতাদের যাদের আদর্শ আজকে আমরা বাস্তবায়ন করতে আছি তাদের অনুসরণ করে আসতাম না, কি বলবে সেদিন মানুষ? يوم تقلب وجوههم في النار يقولون يا ليتني أطعنا الله وأطعنا الرسول, তারা সেদিন বলবে দুনিয়ার জীবনে যদি আমরা সব কয়টা শয়তানকে ছেড়ে যদি আল্লাহ তাআলা রাসূলের আনুগত্য করতাম। এগুলো শয়তান, এগুলো শয়তানের অনুসারী। হিজবুল্লাহ আল্লাহর দল হচ্ছে একটাই, আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু يخرجونهم من الظلمات إلى النور والذين أولياؤهم الطاغوت يخرجونهم من النور إلى الظلمات। আল্লাহ তো চান মানুষ গোমরাহ থেকে জাহিলিয়াত থেকে তাদেরকে এমন এক দিনের উপর নিয়ে আসতে যে দিনের রাত্রিবেলাও তাদের জন্য উজ্জ্বল হয়। কিন্তু যারা শয়তান তারা কি চায়? তারা মানুষকে কল্যাণের পথ ছেড়ে দিয়ে অন্যদিকে নিয়ে যেতে চায়, তারা মানুষকে কোরআনের পথ ছেড়ে দিয়ে অন্য কিতাবের দিকে নিয়ে যেতে চায়, তারা মানুষকে রাসূলের সুন্নাহর পথ ছেড়ে দিয়ে অন্য কারো আদর্শের অনুসরণ করতে শেখায়। এরা কি তাহলে ভালো লোক? এরা কখনোই ভালো লোক না, এরা শয়তান। সেদিন মানুষ বুঝবে কিন্তু সেদিন তাদের এই বোঝা কোনো কাজে আসবে না। সম্মানিত উপস্থিতি, দুটি জিনিসের মধ্যেই সীমাবদ্ধ হয়ে থাকার চেষ্টা করেন, কারণ ইসলাম এই দুটি জিনিসের মধ্যেই রয়েছে, ইসলামের পূর্ণতা এই দুটি জিনিসের মধ্যেই রয়েছে, এর বাহিরে না। যে এর বাইরে গেছে সেই সেদিন বলবে ইয়া লাইতানি আতা'না আল্লাহ ওয়া আতা'না রাসূল, হায় হায়। এরকম তো ঘটনা আমাদের প্রায়ই ঘটে, আমাদের প্রত্যেকের জীবনেই ঘটেছে যে আমরা পরীক্ষায় খারাপ করেছি অথবা কোনো একটা কিছু খারাপ হয়েছে, তখন আমরা বসে বসে আফসোস করে বলতাম ইস আমার বন্ধুদের সাথে যদি আড্ডাটা না দিতাম, ইস ওদের সাথে যদি এরকম না করতাম, ইস এটা যদি না করতাম। সম্মানিত উপস্থিতি, একবার পরীক্ষায় খারাপ হয়েছে বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার জন্য, পরের বার আপনি বন্ধুদের সাথে আড্ডা দেওয়া থেকে বিরত থেকে পরীক্ষায় ভালো করতে পারবেন। কিন্তু কাল কিয়ামতের মাঠে যদি একবার আপনার ফেল হয়ে যায় আর পাস করার সুযোগ নাই। আল্লাহ কাল কিয়ামতের মাঠে জাহান্নামীদের কথা বলছেন যে জাহান্নামে যারা যাবে তারা সেদিন এই কথা বলবে। এই আয়াত আপনার সামনে রয়েছে, আপনি কি করছেন? এই কোরআন আপনার সামনে রয়েছে, আপনি কি করছেন? সম্মানিত উপস্থিতি, দিন ইসলাম পরিপূর্ণ, অন্য কোনো কিছুর অনুসরণ করার দরকার নাই, অন্য কোনো জায়গা থেকে কোনো কিছু গ্রহণ করার দরকার নাই। শুধুমাত্র যেটা দরকার সেটা হচ্ছে বিনীত হওয়া দরকার, শুধুমাত্র যেটা দরকার সেটা হচ্ছে নিজের মধ্যে একটা আগ্রহ চাহিদা সৃষ্টি করা দরকার, এবং এই চাহিদা সৃষ্টির মাধ্যমে আপনি কি করবেন? জ্ঞান হাসিল, জ্ঞান অর্জনের চেষ্টায় রত হন।
দেখবেন তাড়াতাড়ি বুঝতে পারবেন যে ইসলাম কিভাবে পরিপূর্ণ, কিভাবে সমাজে শান্তি প্রতিষ্ঠা করা দরকার তা আপনি ইসলামের মাধ্যমেই জানতে পারবেন। অন্য কোনো পথ পদ্ধতি আপনাকে দিতে পারবে না, বিশ্ব দিতে পারেনি। মানুষ দেখেছে কমিউনিজম বিপ্লবকে, মানুষ দেখেছে গণতন্ত্রের বিপ্লবকে, কেউ পারেনি। আবার মানুষের কাছে এই ইতিহাসও রয়েছে খেলাফত, আল্লাহ রাসূলের খেলাফত, এই ইতিহাস রয়েছে। সেই পথে আপনাকে ফিরে যেতে হবে। আর সে পথ কিভাবে? সে পথ একমাত্র সম্ভব যদি কেউ কোরআন এবং সুন্নাহর সামনে নিজেকে সারেন্ডার করে না। এই দুটো জিনিস। এবার আসেন, দিন ইসলাম পরিপূর্ণ, অন্য কোনো জায়গায় আমাদের যাওয়ার দরকার নাই। ঠিক তেমন দিন ইসলাম কটি জিনিসের মধ্যে পরিপূর্ণ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটি পড়লে পাওয়া যায় দিন ইসলাম দুটি জিনিসের মধ্যে পরিপূর্ণ। এবং দুটি জিনিসের মধ্যেই শুধু পরিপূর্ণ না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুটি, বাস, এর বাইরে যেও না, এর বাইরে যেও না। তারাক্তু ফিকুম আমরাইন, আরবি ব্যাকরণ অনুযায়ী, আরবি ব্যাকরণে হচ্ছে 3 বচন, 1 বচন, 2 বচন, 3 বচন, বহু বচন। তো সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তারাক্তু ফিকুম আমরাইন, আমি তোমাদের মাঝে দুটি জিনিস মাত্র রেখে যাচ্ছি, মাত্র দুটি জিনিস। কি কি সেটা বলেন তো? কোন তন্ত্রকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে গেলেন? কোন তরিকাকে রেখে গেলেন? 126 খানা তরিকা, কিতাবে লেখা আছে 126 খানা তরিকা, তার মধ্যে শর্ট আর হট হচ্ছে 4 খানা তরিকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন তরিকা রেখে গেলেন? চিশতিয়া, মুজাদ্দিদিয়া, সাবেরিয়া, নকশবন্দিয়া, কোন তরিকা রাসূলের? নাম শুনলেই তো বোঝা যাচ্ছে যেগুলো হচ্ছে ওই সমস্ত ব্যক্তির নামে যারা রাসূলের মৃত্যুর অনেক পরে এসেছে। আচ্ছা ঠিক আছে, এগুলোকে বাদ দিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন দলকে রেখে গেছেন? কোন দলকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে গেছেন? ইসলামের ঐক্যজোট, জামাত ইসলাম, তাবলীগ জামাত, কোন দলকে? তারাক্তু ফিকুম আমরাইন, দুটি জিনিস রেখে গেছেন, কোন দলকে? পাওয়া যায় না তো। সেই দুটি জিনিস কি কি? কোন মাযহাব সেই দুটি? ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহর মাযহাব, ইমাম শাফিঈ রাহমাহুল্লাহর মাযহাব, ইমাম মালিক রাহমাহুল্লাহর মাযহাব, ইমাম আহমদ বিন হাম্বল রাহমাহুল্লাহর মাযহাব, কোন মাযহাব সেটা? কিছুই পাওয়া যায় না। একটু বোঝার চেষ্টা করেন, অহংকার করেন না, হিংসা করেন না, গোসা হয়েন না, রাগ করেন না, মাথাটাকে ঠান্ডা রাখেন এবং বুঝেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর পূর্বে আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করলেন, দিন ইসলামকে আমি পরিপূর্ণ করে দিয়েছি। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মৃত্যুর পূর্বে বিদায় হজের ভাষণে এই হাদিসটি বলে গেলেন, তোমাদের মাঝে দুটি জিনিস ছেড়ে যাচ্ছে, এই দুটি জিনিসকে যারা আঁকড়ে ধরবে তারা কখনো বিভ্রান্ত হবে না। এবং এটাই সত্য, মুসলিমরা যতদিন ওই দুটি জিনিসকে আঁকড়ে ধরেছিল তারা কখনো পথভ্রষ্ট হয়নি। কিন্তু যখনই তারা ওই দুইকে ছেড়ে দিয়েছে আর অন্য কোনো কিছুর দিকে গিয়েছে তখনই তারা বিভ্রান্ত হয়েছে। মনে রাখবেন সম্মানিত উপস্থিতি, দুই দুই, ওই দুইয়ের সাথে কেউ 3কে যুক্ত করে সে বিভ্রান্ত হয়ে যাবে রাসূলের হাদিস অনুযায়ী। তোমরা কখনো বিভ্রান্ত হবে না যদি তোমরা দুইকে আঁকড়ে ধরো। তাহলে এটাই বোঝা গেল, ওই দুইকে ছেড়ে দিয়ে যদি কেউ 3কে ধরে, ওই দুইকে ছেড়ে দিয়ে যদি কেউ 4কে ধরে, ওই দুইকে ছেড়ে দিয়ে যদি কেউ 5কে ধরে, ওই দুইকে ছেড়ে দিয়ে যদি কেউ 6কে ধরে, 7কে ধরে, 8কে ধরে, তাহলে সে বিভ্রান্ত হবে হবে। আবার এর বিপরীত কথা হচ্ছে এই, ওই দুইকে ছেড়ে দিয়ে যদি কেউ 1 ধরে সেও বিভ্রান্ত হয়ে যাবে। বরং একজন মুসলিমের জীবন এই দুইয়ের মধ্যেই সীমাবদ্ধ। আপনাদের কাছে ছোট্ট একটি প্রশ্ন, আপনার হলো এই, আচ্ছা বলেন তো আমরা কি খুব শান্তিতে আছি? খুব স্বস্তিতে আছি? আল্লাহর কসম করে কেউ বুকে হাত দিয়ে এই কথা বলতে হবে না যে সে, তার পরিবার, তার সমাজ খুব শান্তিতে আছে। আল্লাহ যার হেফাজত করে সে থাকে। কেন এই অশান্তি? অশান্তির মূল কি একটু চিন্তা করেন। Your call will be disconnected. Please enter the phone number you wish to reach. Or press *1 to recharge. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ব্রাদার, জাস্ট একটা মিনিট সময় দিন। বাংলাদেশের লাইনটা ডিসকানেক্টেড হয়ে গেছে, সরাসরি ইন্টারনেটে ঢুকতে পারেননি বিধায়
ফোনের মাধ্যমে কানেকশন করা হয়েছে, তো একটু সময় দিবেন, ইনশাআল্লাহ আপনাকে লাইনে নিয়ে আসতেছি। ওকে, ইনশাআল্লাহ আপনি শুরু করেন। জাযাকাল্লাহ। তাহলে ওই দুইকে ছেড়ে দিয়ে যদি কেউ এক ধরে তাহলে সেও বিভ্রান্ত হয়ে যাবে। কেন রাসূল সাল্লাল্লাহু বলছেন ওই দুইকেই ধরতে হবে। সম্মানিত উপস্থিতি, যেটা বলছিলাম, কে আছেন শান্তিতে বলেন তো সত্যি করে? কেউ নাই। কিভাবে থাকবেন? আল্লাহ বলে দিচ্ছেন তোমরা শান্তিতে থাকতে পারবা না। যিনি আমাদের স্রষ্টা তিনি বলে দিচ্ছেন তোমরা স্বস্তিতে থাকতে পারবা না। যিনি আমাদের রিজিক দাতা, যিনি আমাদের জীবন দিয়েছেন, যিনি আমাদের বিপদ থেকে উদ্ধার করেন, সে রব আমাদেরকে বলে দিচ্ছেন বিপর্যয় মধ্যে তোমরা থাকবা। সূরা নূরের 63 নম্বর আয়াতটা খুলেন, সেখানে আল্লাহ তাআলা বলছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম فليحذر الذين يخالفون عن امره ان تصيبهم فتنة او يصيبهم عذاب أليم। বিপর্যয় তোমাদেরকে স্পর্শ করবে, যন্ত্রণাদায়ক শাস্তি তোমাদেরকে গ্রাস করবে। কেন? একটি কারণ, যদি তোমরা রাসূলের আদেশের বিরুদ্ধে চলো। আজ মুসলিমদেরকে প্রধানত 4টি ভাগে, তারপর আরো শত শত ভাগে ভাগ করে ফেলেছে। এই মুসলিম কিভাবে শান্তিতে থাকবে? আল্লাহর কথা অনুযায়ী যদি তোমরা রাসূলের আদেশের বিরুদ্ধাচরণ করো তাহলে বিপর্যয় তোমাদেরকে স্পর্শ করবে। আর রাসূল বলে গেলেন আমি তোমাদের মাঝে শুধু দুটি জিনিস রেখে যাচ্ছি, তারাকতু ফিকুম আমরাইন, না 4, না 5, না 6, না 1910 সাল, না 1940 সাল, না 2000 সাল, কোন সালের কোনো কিছুকে আমি রেখে যাচ্ছি না। তোমাদের মাঝে আমি রেখে যাচ্ছি মাত্র দুটি জিনিস। সে দুটি জিনিস কি? কোন তরিকা, কোন মাযহাব, সব কিছু বাতিল। সেই দুটি জিনিস হচ্ছে কোরআন এবং সহিহ সুন্নাহ। কিতাবুল্লাহি ওয়া সুন্নতি, আল্লাহর কিতাব আর রাসূলের সুন্নাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই দুটাকে যদি তোমরা আঁকড়ে ধরো তাহলে তোমরা কখনোই বিপর্যয়ের মধ্যে পড়বা না, তাহলে তোমরা কখনোই ধ্বংসের মধ্যে যাবা না, তাহলে তোমরা কখনোই ফিতনার মধ্যে যাবা না। কিন্তু সম্মানিত উপস্থিতি, আফসোসের কথা হলো এই, যেটা করতে বলা হয়েছে আমরা সেটাই ছাড়ি, আর যেটা ছাড়তে বলা হয়েছে আমরা সেটাই করি। এই হচ্ছে মুসলিমদের রীতিনীতিতে পরিণত হয়ে গেছে। আল্লাহ তাআলা মুসলিম যুবকদেরকে বলেছেন তোমরা দাড়িকে ছেড়ে দাও। এই দেশের যুবকগুলো হচ্ছে দাড়িকে কেটে রাখে, কেটে রাখে। আর তাদেরকে বলছে তোমরা টাকনুর উপরে কাপড় পরো, পুরুষদেরকে। তারা টাকনুর নিচে কাপড় পরছে। মহিলাদেরকে বলা হচ্ছে তোমরা টাকনুর নিচে কাপড় পরো, আর তারা আস্তে আস্তে ছোট করছে। শান্তি কোত্থেকে আসবে? এটা বলা হচ্ছে দুনিয়ার জীবন। আসেন প্রত্যেকটা ক্ষেত্রে বলা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে আমল করেছেন। ওনারা বলছেন না না, আমাদের ইমাম যেভাবে বলছেন সেভাবে করতে হবে। না না, আরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে হজ করতে বলেছেন। না, আমরা আমাদের মাঝে যা পেয়েছি সেটাই করব। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিপর্যয় আসবে না তো কি আসবে? শান্তি আসবে। অস্বস্তির মধ্যে থাকবেন না তো কি শান্তিতে থাকবেন? কখনোই সম্ভব না রাসূলের আদেশের বিরুদ্ধে চান করে শান্তিতে থাকা, কখনোই সম্ভব না। রাসূলের আদেশে, রাসূলের আমলে, রাসূলের তরিকার বিরুদ্ধাচরণ করে ওই 3 জন সাহাবী বিরুদ্ধাচরণও করেননি। তারা শুধু এই কথা চিন্তা করেছেন রাসূলের আমল তো অনেক, রাসূলের আগের পরের গুনাহ তো মাফ, আমাদের তো মাফ না, আমরা একটু এটা করি। তাতেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলছেন কি, যে আমার সুন্নাত থেকে সরে গেল সে আমার উম্মতি না। সে
সেই সাহাবীরা চিন্তা করলেন আমরা তো শক্তি রাখি, আর রাসূলও একটু আগ পর্যন্ত রোজা ছিলেন, এখন তিনি ভেঙে ফেলেছেন, কিন্তু আমরা তো শক্তি রাখি, সামর্থ্য রাখি, সমস্যা কি, আমরা রোজা রাখি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলেন ওরা নাফরমান, নাফরমান। আর আপনি কি করছেন? আর আমরা কি করছি? আমার পরিবার কি করছে? অথচ তারা বলছে দিন ইসলাম পরিপূর্ণ। পরিপূর্ণতার মানে কি এটা? কখনোই না। পরিপূর্ণতার মানে হচ্ছে এইটা যে আপনি জীবনের সমস্ত শিক্ষা শুধুমাত্র এই দুইটা জায়গা থেকেই নেবেন, এবং জীবনে চলার পথে যত সমস্যা তার প্রত্যেকটা সমাধানও রয়েছে এই দুটির মধ্যে। এই হচ্ছে পরিপূর্ণতা, আর এই হচ্ছে পরিপূর্ণতার মানে, আর এই হচ্ছে পরিপূর্ণতার পরিমাপ, যে আপনাকে এই দুইটার মধ্যেই সীমিত থাকতে হবে, সীমাবদ্ধ থাকতে হবে, এর বাইরে যেতে পারবেন না। যদি কেউ যায় তবে সে আল্লাহর উপর মিথ্যা অপবাদ দিল, যা থেকে আল্লাহ পবিত্র। যদি কেউ যায় তবে সে রাসূলের উপর মিথ্যা অপবাদ দিল, যা থেকে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র। কিভাবে? আপনারা আপনাদের পাপ গুলো নিয়ে একটু চিন্তা করেন। আমাদের উচিত আমাদের এই কাজের মাধ্যমে যে পাপ হয় সেটা নিয়ে একটু চিন্তা করা, যে এটার ভয়াবহতা কত বেশি, এটার ভয়াবহতা কত বেশি, এটার ভয়াবহতা কত বেশি। আল্লাহ দিনকে পরিপূর্ণতা করে দিয়েছেন, এবং সেই পরিপূর্ণতা হচ্ছে কোরআন এবং সুন্নাহর মধ্যে। কিন্তু অনেক মানুষ না, বরং অধিকাংশ মানুষ এই কোরআন এবং সুন্নাহকে ছেড়ে দিয়ে দিন ইসলামকে অন্য জায়গায় খুঁজতেছে। তাদের এই কাজটা এতই ভয়াবহ, তাদের এই কাজটা এতই জঘন্য, তাদের এই কাজটা এতই ভয়ানক যে আল্লাহ তাআলা কঠিন শব্দ ব্যবহার করেছেন সূরা শুরার মধ্যে। কি বলছেন তিনি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আম লাহুম শুরাকাউ শারাউ লাহুম মিনাদ-দীনি মা লাম ইয়া'যাম বিহিল্লাহ ওয়া লাউলা কালিমাতুল ফাসলি লাকুদিয়া বাইনাহুম ওয়া ইন্নায যালিমিনা লাহুম আযাবুন আলীম। তাদের কারা কারা? তারা হচ্ছে ওরা যারা দ্বীন ইসলাম পরিপূর্ণ হওয়ার পরও নিজের মস্তিষ্কের অনুসরণ করে। তারা কারা? তারা হচ্ছে ওরা যারা দ্বীন ইসলাম পরিপূর্ণতা হয়ে যাওয়ার পরও বিভিন্ন তরিকার অনুসরণ করে। তারা কারা? দ্বীন ইসলাম রাসূলের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের সামনে পরিপূর্ণভাবে উপস্থাপন করার পরও যারা অন্য কোনো ইজমের অনুসরণ করে, আল্লাহ তাআলা তাদেরকে বলছেন। যারা দাওয়াতের, যারা ক্ষমতার, যারা জিকির আজকালের নতুন নতুন পথ পদ্ধতি আবিষ্কার করেছে আমাদের সমাজে, আমাদেরকে ওই পথে যারা ডাকছে, আল্লাহ তাদের কথা বলছেন। আম লাহুম শুরাকাউ শারাউ লাহুম মিনাদ-দীন। তাদেরকে এমন কতগুলো ইলাহ রয়েছে, তাদেরকে এমন কতগুলো ইলাহ রয়েছে, এমন কতগুলো উপাস্য রয়েছে। আম লাহুম শুরাকাউ শারাউ মিনাদ-দীন। তাদেরকে এমন কতগুলো উপাস্য রয়েছে যারা তাদেরকে বিধান দেয় এমন ধর্মের যার অনুমতি আল্লাহ দেননি। কোথায় আছে কোরআনে মাযহাবকে মানতে হবে? কোথায় আছে কোরআনে এই সমস্ত তরিকার অনুসরণ করতে হবে? কোন হাদিসে আছে যে এই মাযহাবের অনুসরণ করতে হবে, তাহলে তুমি মুক্তি পাবা? আহা, কত সুন্দর দলিল দেয় যে দেখো তোমার তো নদী পার হওয়া দরকার, অনেকগুলো নৌকা আছে, যে কোনো নৌকায় উঠলেই তো নদী পার হয়ে যাওয়া যায়। কত সুন্দর যুক্তি। আর বেআক্কেল বাঙালিরা, বেকুফ মুসলিমরা সেই যুক্তিকে মেনে নিচ্ছে। আরে ভাই, আপনার তো পেট ভরা দরকার, তাহলে শুকরের গোশকে পেট ভরাচ্ছেন না কেন? আপনার তো পেট ভরা দরকার, তাহলে ওই সমস্ত হারাম জিনিস খাচ্ছেন না কেন? আপনার তো পেট ভরা দরকার, তাহলে মাটি খান না কেন? মাটিকে পেট ভরান না কেন? আপনার তো পেট ভরা দরকার, তাহলে অন্য কিছুকে পেট ভরান কেন? ভরানো যাবে না। আল্লাহ হারাম করে দিয়েছেন, আর যা হারাম করে দিয়েছেন তাকে আপনি আপনার পেট ভরাতে পারবেন না। কোনো মুসলিম এটা করতে পারে না। মুসলিমকে হালালের উপরেই যেমন থাকতে হবে, ঠিক তেমন মুসলিমকে নৌকা দিয়ে নদী পার হতে হবে। মুসলিমকে নদী পার হওয়ার জন্য ওই নৌকাতেই চড়তে হবে যেই নৌকা আল্লাহ ও তার রাসূল কর্তৃক নির্ধারিত। এর বাইরে কোনো নৌকা সে ব্যবহার করতে হবে না, যেমন এর বাইরে সে কোনো কিছু খাইতে পারবে না। আল্লাহ বলছেন আম লাহুম শুরাকাউ শারাউ লাহুম মিনাদ-দীন। তাদেরকে এমন কতগুলো দেবতা রয়েছে যারা তাদেরকে বিধান দেয় এমন ধর্মের যার অনুমতি আমি আল্লাহ তাদেরকে দেইনি। কোথায় পেলেন এই সিস্টেম? কোথায় পেলেন এই তরিকা? কোথায় পেলেন এই দাওয়াত দেওয়ার এই পদ্ধতি?
কোথায় পেলেন জীবন পরিচালনার জন্য এই নিয়ম তরিকা? এ তো আল্লাহ নাজিল করেননি, এ তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়ে দিয়ে যাননি, এ তো আবু বকর সিদ্দিকের আমল না, এ তো ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর তরিকা না। তাহলে এটা কাদের অবস্থা? আম লাহুম শুরাকাউ শারাউ লাহুম মিনাদ-দীন মা লাম ইয়াযাম বিহিল্লাহ ওয়ালাউলা কালিমাতুল ফাসলি লাকুযিয়া বাইনাহুম ওয়া ইন্নায-যালিমিনা লাহুম আযাবুন আলীম। যদি কিয়ামতের ফয়সালা না থাকতো, আল্লাহর সবকিছু লেখা হয়ে গিয়েছে, কবে কি হবে, কবে কি হবে সব লিখে ফেলা হয়েছে। আল্লাহ বলতেন যদি কিয়ামতের ফয়সালা আমি না করে রাখতাম, তাহলে এদের ফয়সালা আমি করে ফেলতাম। যারা দিন পরিপূর্ণ, আমি আয়াত নাজিল করার পরও যারা আমার রাসূলের কথা যে এই দুটি জিনিসের মধ্যেই তোমরা দিনকে অন্বেষণ করো, এই দুটি জিনিসের মধ্যে তোমরা সীমাবদ্ধ থাকো, এটি জানার পরও যারা 4-5 বিভিন্ন তরিকা, বিভিন্ন ইজম, বিভিন্ন নারী নেতৃত্ব, বিভিন্ন অমুক নেতৃত্ব, তমুক নেতৃত্বের পিছনে দৌড়ায়, তাদের খবর আছে। আমলাহুম শুরাকাউ, আল্লাহ এদেরকে দেবতার সাথে তুলনা করলেন, আল্লাহ এদেরকে তার শরীক বলে ঘোষণা করলেন। বলেন তাদেরকে এমন কতগুলো ইলাহ রয়েছে যারা তাদেরকে বিধান দেয় এমন ধর্মে যার অনুমতি আমি আল্লাহ দেইনি। যদি কিয়ামতের ফয়সালা না থাকতো তাহলে এদের ব্যাপারে আমি ফয়সালা করে ফেলতাম। আল্লাহকে ভয় করেন, আল্লাহকে সাধ্য অনুযায়ী ভয় করি। আসেন আমরা আল্লাহকে সাধ্য অনুযায়ী ভয় করি এবং আল্লাহ দেওয়া জীবন বিধানকে মেনে নিই। আল্লাহর এই কথার প্রতি পরিপূর্ণ ঈমান নিয়ে আসি এবং যা রচনা আমাদেরকে দিয়ে গেছেন তাকে কঠিন ভাবে আঁকড়ে ধরি। সম্মানিত উপস্থিতি, যদি কেউ এই দুটিকে ছেড়ে দেয় তাহলে সে আল্লাহর উপর অপবাদ দেয়। কারণ আল্লাহ তাআলা বলছেন দিন ইসলাম পরিপূর্ণ এবং যেভাবে তিনি পরিপূর্ণ দিয়েছিলেন তার মধ্যে একটি কাজও নাই যা আজ আমরা আমাদের সমাজের লোকদেরকে করতে দেখছি, যা আমরা আজ সমাজের লোকদের বলতে দেখছি এবং যার পিছনে আজকে আমরা সমর্থন দিচ্ছি। আল্লাহ বলে দিয়েছেন দিন পরিপূর্ণ, কিন্তু সেদিন এগুলো ছিল না, তাহলে আজকে এসেছে, তার মানে আল্লাহর এই কথাটা কি মিথ্যা? কিন্তু আপনার এই কাজের দ্বারা তো আল্লাহর কথাটা মিথ্যাই প্রতিপূর্ণ হচ্ছে। নাউযুবিল্লাহ মিন যালিক। কাল কিয়ামতের মাঠে আপনি কার ছায়ার নিচে জায়গা পেতে চান? কে আপনাকে জাহান্নাম থেকে বাঁচাবে? ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এ তো সেই কিতাব যা আপনার আমলনামা মানুষ সেদিন বলতে থাকবে হায় হায় এটা কেমন কিতাব যে আমাদের কোনো কিছুই ছাড়েনি। সেদিন কি হবে, কিভাবে বাঁচবেন সেদিন? অথচ আপনার এই কাজের দ্বারা তো আল্লাহর উপর অপবাদই দেওয়া হচ্ছে। আল্লাহ তাআলা বলে দিচ্ছেন সুদ হারাম, আর আপনি সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা কায়েম করতে চান, সুদখোরকে আপনি পুরস্কৃত করতে চান, আপনি সুদের টাকাতে সমাজের খেদমত করতে চান, অথচ আল্লাহ হারাম করে দিয়েছে। তাহলে যে দুটি জিনিসের মধ্যে আল্লাহ দিনকে সীমাবদ্ধতা দিয়েছেন সেই দুটি জিনিসের কোথাও এর বৈধতা নেই, কোথাও এগুলোর বৈধতা নেই। তাহলে এই কাজের মাধ্যমে এটাই হলো যে আল্লাহ বলেছেন দিন পরিপূর্ণ, কিন্তু আসলে তখনও পরিপূর্ণ হয়নি। এখন পরিপূর্ণতা পেল আমাদের এই সমস্ত মেলাদ, এই সমস্ত সমারাত, এই সমস্ত চেহলাম, এই সমস্ত কুলখানি আর এই সমস্ত দোয়ার অনুষ্ঠানের মাধ্যমে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহকে ভয় করেন। কিয়ামতের ফয়সালা না থাকলে আল্লাহ আপনাদের বিরুদ্ধে, আল্লাহ যারা এই কাজগুলো করে তাদের বিরুদ্ধে ফয়সালা করে ফেলতো। আল্লাহ সেই অবস্থা থেকে আমরা যারা বলছি এবং আমরা যারা শুনছি সকলকে হেফাজত করেন, আল্লাহুম্মা আমিন। এরপর দিন ইসলাম পরিপূর্ণ এবং কোরআন এবং সুন্নাহর মধ্যে দিন ইসলাম পরিপূর্ণ এই বিশ্বাস যদি আপনি না করেন তাহলে আপনার ঈমানে ত্রুটি থেকে যাবে। এই বিশ্বাসের উপর থেকে যদি আপনি মৃত্যুবরণ করতে না পারেন তাহলে আপনি নাজাত পেতে পারবেন না। এবং যদি কেউ এই বিশ্বাস রাখার পরে অন্য কিছুর দিকে চলে, অন্য কোন তরিকা, অন্য কোন ব্যক্তির আদর্শের দিকে চলে, তাহলে সে রাসূলের উপরে অপবাদ দিচ্ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিভাবে সে অপবাদ? আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, কেউ যদি মনে করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কিছু গোপন করেছেন তবে সে মিথ্যুক হয়ে গেল, তবে সে রাসূলের উপর অপবাদ দিল। কেননা আল্লাহ তাআলা আয়াত নাযিল করছেন কি, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু। হে রাসূল, তোমার প্রতি যা ওহী আছে তুমি সেটা পৌঁছে দাও, যদি না পৌঁছে দাও তাহলে তুমি রিসালাতের দায়িত্ব পালন করলা না। আর সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে তার সেই লক্ষাধিক সাহাবীর সামনে বলতেছিলেন
বলেছিলেন যে আমি কি তোমাদের মাঝে পৌঁছে দিয়েছি? তারা বলেছিল হ্যাঁ আপনি পৌঁছে দিয়েছেন। তিনি আবার বললেন আমি কি পৌঁছে দিয়েছি? তারা বললেন হ্যাঁ পৌঁছে দিয়েছি। এরপর তিনি বললেন আকাশের দিকে তাকায়, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহ তুমি সাক্ষ্য থাকো, আল্লাহ তুমি সাক্ষ্য থাকো। এবং এর উপরই আল্লাহ তাআলা তার উপর সন্তুষ্ট হয়েছেন এবং তাকে দুনিয়া থেকে নিয়ে গিয়েছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেদিন তার মৃত্যুর পূর্বে শবে বরাত বলে কিছু ছিল না, তার মৃত্যুর পূর্বে শবে মেরাজ বলে কিছু ছিল না, তার মৃত্যুর পূর্বে ঈদে মিলাদুন নবী, জশ্নে জুলুস, এই কুলখানি, ইহলাম আর এ সমস্ত অন্যায় আচরণ অনুষ্ঠান কোনো কিছুই ছিল না। তার মৃত্যুর পূর্বে এই কথা কোনো হাদিস দ্বারা প্রমাণিত না যে তিনি মক্কা সাহাবীদেরকে মদিনায় পাঠিয়েছেন আর মদিনা সাহাবীদেরকে তায়েফে, আর তায়েফের সাহাবীদেরকে বলেছেন যাও তোমরা ইয়েমেনে গিয়ে দাওয়াত দাও 3 দিনের জন্য 7 দিনের জন্য। কোথাও এটা প্রমাণিত না। সে রাসূলের জীবনীতে কোথাও প্রমাণিত না তিনি নারী নেতৃত্বকে বৈধতা দিয়েছেন। সে রাসূলের জীবনীতে কোথাও বৈধতা না পাওয়া যায় না যে তিনি দাড়িকে কেটে ছেটে সুন্দর করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে কোথাও পাওয়া যায় না যে তিনি তার সাহাবীদেরকে নিয়ে হেইয়ো হেইয়ো করে উচ্চস্বরে জিকির করেছেন, যা আজ আমাদের এই সমাজের ভণ্ড পীরেরা করছে এবং তাদের অনুসারীরা করছে। সে রাসূলের জীবনীতে কোথাও পাওয়া যায় না তিনি তাবিজ লটকিয়ে লটকিয়ে বেরিয়েছেন বা বেড়াতে বলেছেন। তাই সম্মানিত উপস্থিতি, সেদিন যা দিন ছিল না তা আজও দিন না, সেদিন যা দিন ছিল তা আজও দিন হবে। সেদিন যেভাবে দিনের বিধান ছিল আজও সেভাবেই দিনের বিধান হতে হবে। অন্য কারো পক্ষ থেকে হলে, অন্য কারো পদ্ধতিতে হলে সেটা কবুল হবে না। তাহলে মানুষের এই কাজগুলোর মাধ্যমে রাসূলের উপর অপবাদ দেওয়া হয় যে আল্লাহ তাআলা তার প্রতি সন্তুষ্ট থাকলেন, আল্লাহ তাআলা তার প্রতি রাজি খুশি থাকলেন এবং তিনি দিনের সমস্ত কিছু পৌঁছে দিয়ে গেলেন। তারপরেও যদি আজ আমরা এই ধরনের কাজগুলো করি তাহলে এর দ্বারা এটাই সাব্যস্ত হবে, এটাই প্রমাণিত হবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রিসালাতের মধ্যে অনেক কিছু গোপন করেছিলেন, অনেক কিছু তার সাহাবীদের মাঝে প্রকাশ করেননি, যা আজ আমাদের সমাজের এই সমস্ত নামধারী ভণ্ড শয়তানগুলোর কাছে প্রকাশিত হচ্ছে। এছাড়া আর কি বলেন তো? এছাড়া আর কি? তাহলে সম্মানিত উপস্থিতি, দিন ইসলাম পরিপূর্ণ এবং তা কোরআন এবং সুন্নাহর মধ্যেই নিহিত, এর বাইরে না। এর বাইরে যদি আপনি যান তাহলে আল্লাহর উপর অপবাদ দেওয়া হবে, এর বাইরে যদি আপনি যান তাহলে আপনি রাসূলের উপর অপবাদ দেওয়া হবে, এবং এর বাইরে যদি আপনি যান তাহলে আপনি দিগ্ভ্রান্ত হয়ে যাবেন, আপনি বিভ্রান্ত হয়ে যাবেন, অবশেষে জাহান্নামী হবে তাদের আশ্রয়স্থল। আল্লাহ তাআলা সেই অবস্থা থেকে আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ তাআলা আমাদের সকলের ঈমানি এই মজবুতি দান করেন যে আমরা সকলে ঘোষণার সাথে সাথে স্পষ্টভাবে বলবো এবং আমাদের অন্তর থেকে বিশ্বাস রাখবো যে দিন ইসলাম পরিপূর্ণ এবং কোরআন এবং সুন্নাহর মধ্যেই দিন ইসলামের সমস্ত সমস্যার সমাধান রয়েছে, কারণ আল্লাহ তাআলা এটাই বলে দিয়েছে। এর বাইরে আর কোনো দিক, কোনো পথ ঘোরার আমাদের দরকার নাই। যদি কেউ ঘুরে, যদি কেউ যায় তবে সে বিভ্রান্ত হয়ে যাবে। যে ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যাপারে আল্লাহ তাআলা তার কোরআনে কারিমে বলেছে যে ব্যক্তি এই পথকে ছেড়ে দিবে, যে ব্যক্তি রাসূলের আদেশকে ছেড়ে দিবে, যে ব্যক্তি রাসূলের আদেশের বিরুদ্ধে চয়ন করবে, বিপর্যয় তাদেরকে স্পর্শ করবে। আর সর্বশেষ কথা হচ্ছে এটাই যে এটাই হচ্ছে সত্য কথা যে আমরা শান্তিতে নাই, এটাই হচ্ছে সত্য কথা যে আমরা অশান্তিতে রয়েছি, এটাই হচ্ছে সত্য কথা যে ফিতনা ফাসাদের মধ্যে আমরা রয়েছি, এটাই হচ্ছে সত্য কথা যে আমরা বিভ্রান্তির অতল গহ্বরে চলে যাচ্ছি, এটাই হচ্ছে সত্য কথা যে আমরা শান্তি খুঁজছি কিন্তু শান্তি পাচ্ছি না, এটাই হচ্ছে সত্য কথা যে আমরা নাজাতের দিকে আসতে চাচ্ছি কিন্তু আমরা নাজাত পাচ্ছি না। আচ্ছা সম্মানিত উপস্থিতি, আপনি যদি কাদার মধ্যে আপনার 2 পা রাখেন আর 1 পা কাদা থেকে উঠায় পানি দিয়ে ধোন, তারপরে আবার কাদার মধ্যে ওই ধোয়া পাটা রেখে এবার ডান পাটা রেখে বাম পাটা উঠালেন, বাম পাটা ধুলেন, বাম পাটা ধুয়ে দেখলেন আরে ডান পাটা আমার ময়লা হয়ে গেছে, আবার বাম পাটা রাখলেন, আবার কি হলো ডান পাটা উঠাই ধুলেন, আবার দেখলেন আরে বাম পাটা কেবল ধুলাম, বাম পাটা আবার ময়লা হয়ে গেল। এভাবে যদি আপনি করতে থাকেন আপনি জীবনে শান্তি পাবেন না। এভাবে যদি আপনি করতে থাকেন আপনার পা থেকে জীবনেও ময়লা পরিষ্কার হবে না। তাই আমার আপনার জন্য কর্তব্য, আমার আপনার জন্য উচিত সেই কাদা থেকে নিজেকে বের করে নিয়ে আসা। একদম নিজেকে বের করে শুকনায় চলে যান, তারপরে ধোন, দেখেন 2 পা একদম পরিষ্কার হয়ে গেছে। এটাই হচ্ছে দিন ইসলাম।
যে আপনি অন্য ওগুলোর মধ্যে যদি থাকেন কিছু সময় শান্তি পাবেন, কিন্তু আবার দেখবেন অশান্তি। কিছু সময় আলো দেখবেন, এরপর দেখবেন আবার অন্ধকার। তাই যদি কেউ পরিপূর্ণ শান্তি পেতে চায়, কেউ যদি পরিপূর্ণ নাজাত পেতে চায়, কেউ যদি পরিপূর্ণ আলো পেতে চায়, যে ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি তোমাদেরকে এমন এক দিনের উপর রেখে যাচ্ছি যা রাত্রিবেলাও দিনের মতো উজ্জ্বল। কেউ যদি রাত্রিবেলাও দিনের মতো উজ্জ্বল দেখতে চান, তাহলে তাকে আমরা বলবো এই সমস্ত কাদাব, এই সমস্ত কুসংস্কার, এই সমস্ত পথ মত থেকে বের হয়ে শুকনায় চলে আসেন। এরপর নিজের পাকে ধুয়ে পরিষ্কার করেন, এরপর নিজের অন্তরকে ধুয়ে পরিষ্কার করেন, এরপর দুটি জিনিসকেই শুধু আঁকড়ে ধরেন। দেখবেন এই দুটি জিনিস আপনাকে ইনশাআল্লাহ সিরাতে মুস্তাকিমের উপর অটল অবিচল রাখবে। আর এই সিরাতে মুস্তাকিম আপনাকে সোজা নিয়ে যাবে জান্নাতে। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন আমাদেরকে কোরআন এবং সুন্নাহ বোঝার তৌফিক দান করেন। আল্লাহ যেন আমাদেরকে কোরআন এবং সুন্নাহ হককে হক হিসেবে বুঝে এবং তার উপর দৃঢ় থেকে আমল করার তৌফিক দান করেন। বাতিলকে বাতিল হিসেবে চিহ্নিত করে তা থেকে যেন বেঁচে থাকার তৌফিক দান করেন। আমাদের মধ্যে অনেক ভাইয়ের অসুস্থতা রয়েছে, আল্লাহ তাদেরকে সুস্থ করে দেন। আমাদের অনেক ভাইয়ের সমস্যা রয়েছে, আল্লাহ তাদের সেই সমস্যাগুলোকে দূর করে দেন। আমাদের পরিবারগুলোকে মুসলিম পরিবারে পরিণত করে দেন। আমাদের সমাজগুলোকে ইসলামিক সমাজে পরিণত করে দেন। আমাদের ঘরগুলোকে আল্লাহ কোরআন এবং সুন্নাহর আলো দ্বারা আলোকিত করে দেন। আমাদেরকে ফিতনা থেকে হেফাজত করেন। আমাদের যুবক এবং যুবতীদেরকে ফিতনা থেকে হেফাজত করেন। আমাদেরকে আল্লাহ মুসলিমদেরকে হেফাজত করেন। কাফেরদের হাতে আজকে মুসলিমরা অত্যাচারিত হচ্ছে, আল্লাহ মুসলিমদের পক্ষ থেকে তাদেরকে জবাব দেন। আল্লাহ তাআলা মুসলিমদেরকে হেফাজত করেন। আল্লাহ তাআলা আমাদের দেশের প্রত্যেকটা ঘরে ঘরে, প্রত্যেকটা কোনায় কোনায় যেন এই বিশুদ্ধ ইসলামের দাওয়াতকে আমরা পৌঁছে দিতে পারি, আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করেন। আমরা জেনে না জেনে যত প্রকার ভুল করেছি, আল্লাহ সেই ভুলগুলোর জন্য আমাদেরকে ক্ষমা করে দেন। ইচ্ছায় অনিচ্ছায় যত প্রকার অন্যায় করে ফেলেছি, আল্লাহর কাছে সেই জন্য ক্ষমা চাচ্ছি। আর আল্লাহর কাছে বলছি, আল্লাহ তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো যে তৌফিক দিয়েছিল তুমি সেই সমস্ত সাহাবীদেরকে, যারা সমস্ত কথাকে, যারা সমস্ত কর্মকে বর্জন করেছিল তোমার ও তোমার রাসূলের কথা, তোমার ও তোমার রাসূলের অর্ডারের সামনে। আমরাও যেন সেরকম হতে পারি, এই সমস্ত মত পথকে পরিহার করে একমাত্র ওহীর বিধানকে যেন আঁকড়ে ধরতে পারি। আল্লাহ সেই তৌফিক কামনা করে আজকের মতো আলোচনা এখানেই শেষ করছি। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জাযাকাল্লাহ খাইরান আশিক ভাই। প্রশ্নোত্তর পর্বের পূর্বে কয়েকটা ঘোষণা, জরুরি ঘোষণা। প্রথমত আমাদের দায়ী ভাই আমাদের এখানে কনফারেন্স আলোচনা করেন যে দেলোয়ার ভাই, আমাদের দেলোয়ার ভাইয়ের নানি সরি শাশুড়ি মারা গেছেন, তো ওনার জন্য দোয়া চেয়েছেন। এবং আমাদের মনসুর ভাইয়ের নানি গত পরশুদিন মারা গেছেন, তো উনিও দোয়া চেয়েছেন, তো তার জন্য দোয়া করবেন। এবং যারা এখানে আছেন তারা দোয়া চাচ্ছেন। আরো কয়েকজন সিস্টার, আমাদের তার মেয়ে, আমাদের এক সিস্টারের মেয়ে অত্যন্ত অসুস্থ, জীবন মরণ অবস্থা আর কি, আল্লাহ ভালো জানেন সে বাঁচবে কিনা, তো তার জন্য দোয়া চেয়েছেন। তদরূপ আমাদের এক ভাই, তার কাজিন বাংলাদেশে আছেন, সেও গুরুতর ভাবে অসুস্থ আছেন, তো তারা দোয়া চেয়েছেন সকলের কাছে। তো সাথে দোয়া করে দেন ইনশাল্লাহ। তারপরে আমি সিস্টেম চেঞ্জ করে দেবো, যদি প্রশ্ন পাবো আপনি সময় দিতে পারেন ইনশাল্লাহ, প্রশ্ন পাবো ইনশাল্লাহ। কেউ মারা গেলে আসলে আমাদের সাথে একটি দোয়া করতে হয়, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এবং রাসূলুল্লাহ শেখানো যে আরেকটি দোয়া আছে, সেটা হচ্ছে আল্লাহুম্মা গফির লাহু আল্লাহুম্মা সাব্বিতহু, যে আল্লাহ তাকে ক্ষমা করুক, আল্লাহ তার প্রশ্ন উত্তরকে সহজ করে দিক। তো আমরা তাদের জন্য দোয়া করি যে আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেন, তাদের কবরকে প্রশস্ত করে দেন, জান্নাতে একটা বাগিচা বানিয়ে দেন এবং তাদের প্রশ্ন উত্তরকে সহজ করে দেন। আর যারা অসুস্থ রয়েছেন, আল্লাহ তাদেরকে শিফা দান করেন, এমন ভাবে শিফা দান করেন যে শিফার পর আর রোগ থাকে না, আর অসুস্থতা থাকে না, এবং এই রোগ তাদের গুনাহ মাফের কারণ হিসেবে আল্লাহ কবুল করে নেন। আল্লাহুম্মা আমিন। আমিন। জাযাকাল্লাহ। তো ইনশাআল্লাহ আমি সিস্টেম চেঞ্জ করে দেবো ইনশাআল্লাহ। আর যদি 12টার ভিতরে আমাদের হয়তো কনফারেন্স যদি শেষ হয়ে যায় ইনশাআল্লাহ, তাহলে আমরা হয়তো আজকে হাদিস থেকে আলোচনা শুনবো। আজকে থাকবে এসব কথা ভুলে গেছি ইনশাআল্লাহ, যদি সময় হয় আমরা হয়তো শুনতে দিতে পারবো ইনশাআল্লাহ। সহিহ বুখারী থেকে আমরা হাদিসের ধারাবাহিক আলোচনা যদি শুনে থাকি সেটা শুনবো ইনশাআল্লাহ। আমি এই মুহূর্তে সিস্টেম চেঞ্জ করে দিচ্ছি। তার পূর্বে রিকোয়েস্ট করবো সকলকেই যে আমরা আলোচনা রিলেটেড প্রশ্ন করার জন্য, যদি আলোচনা রিলেটেড আমাদের প্রশ্ন থাকে ইনশাআল্লাহ আমরা প্রশ্ন করব। আর যারা পরবর্তীতে লাইনে এসেছেন অথবা নতুন এসেছেন তাদের অবগতির জন্য জানাচ্ছি যে আমাদের মতিউর ভাই একটু ব্যস্ততার কারণে এবং অসুস্থতার কারণে সবকিছু মিলেই উনি আজকে কনফারেন্সে উপস্থিত হতে পারেন না। ইনশাআল্লাহ আগামীকাল উপস্থিত হবেন আলহামদুলিল্লাহ। আমাদের আশিকুর রহমান ভাই কথা বলতেছেন, যিনি আমাদের পূর্বেও অনেক আলোচনা করেছেন আলহামদুলিল্লাহ, একটু তাদেরকে দিয়েছি। তার যারা আলোচনা শুনলাম
বললেন আমাদের ব্রাদার আশিকুর রহমান। তো ইনশাআল্লাহ আমরা সিস্টেম চেঞ্জ করে দিচ্ছি, আপনারা আলোচনা রিলেটেড প্রশ্ন করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খাইরান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওকে, আলহামদুলিল্লাহ এই মুহূর্তে সিস্টেম চেঞ্জ করা আছে। যারা প্রশ্ন করবেন এখন আপনার ফোনে *6 প্রেস করে ফোনটাকে আনমিউট করে নিয়ে প্রশ্ন করুন। জাযাকুমুল্লাহ খাইরান। এবং রিকোয়েস্ট করব সকলকেই আলোচনা রিলেটেড প্রশ্ন করার জন্য। জাযাকাল্লাহ। আসসালামু আলাইকুম ভাইয়া, আমার ছোট ছোট 3টা কোশ্চেন ছিল, ছোট ছোট। একটা হচ্ছে জামাত নিয়ে। আসসালামু আলাইকুম সিস্টার, একটা সেকেন্ড প্লিজ একটু সময় দিয়েন। একটা ব্রাদার প্রশ্ন সালাম দিয়েছেন, ওনাকে যা সুযোগ করে দেন, ওনার প্রশ্নটা শেষ হয়ে গেলে আপনি প্রশ্ন করবেন ইনশাআল্লাহ। আপনি জাস্ট লাইনে বোন আগে প্রশ্ন করতেছিল কিন্তু আনমিউট হচ্ছিল না, এই জন্য ওনার প্রশ্নটা শোনেন নাই, উনি আগে কথা বলতেছিল আসলে। যাই হোক ইনশাআল্লাহ, আসলে সিস্টেমটা চেঞ্জ হওয়ার পরে আমাদেরকে একটু মানে স্টার্ট করা উচিত ইনশাআল্লাহ। তো অসুবিধা নেই, ব্রাদার প্রশ্ন করেন, তারপর সিস্টার আপনি নেক্সট প্রশ্ন করবেন। জাযাকাল্লাহ। আলহামদুলিল্লাহ, আমার প্রশ্ন হলো, আলোচনা শেষ করলাম আমরা, তবে আমার পুরো আলোচনাটাই ছিল বিক্ষিপ্ত। আপনার উনি কোন বিষয়ের উপর আজকে আলোচনা করেছেন সেই বিষয়টাই এখন পর্যন্ত আমরা বুঝতে পারি নাই। এনিওয়ে, আমার প্রশ্ন হলো, উনি বলেছেন বিভিন্ন বিষয়ের উপরে যে এটা দিন ইসলামে আগে ছিল না, এখন এটা নতুন ভাবে চালু করা হয়েছে। তো ভাইয়ের কাছে আমার প্রশ্ন, আপনি যে টেলিকনফারেন্সটা করতেছেন কম্পিউটারের মাধ্যমে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিংবা সাহাবীরা এইভাবে কনফারেন্সে করেননি, এখন এইটা কি হারাম হয়ে যাবে? ব্যাপারটা কি এরকম? মূল ব্যাপারটা হলো যে কোনো কাজ যখন আমরা করবো, কোনো কথা যখন বলবো, সেটা যদি ইসলামের সাথে কন্ট্রাডিক্টরি না হয় তাহলে সেটা হারাম হবে না। এখন রিপোর্ট বই হারাম, অমুকটা হারাম, এভাবে যদি আপনি বলে থাকেন তাহলে আপনি নিজে সেলফোন ইউজ করতেছেন, আপনি কম্পিউটার ইউজ করতেছেন, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই, এটা কি হারাম? ঢালাওভাবে এইভাবে যে কথাগুলো বলা হচ্ছে, এটা ব্যাপারে আপনার মন দৃষ্টি আকর্ষণ করছি এবং এই ব্যাপারে ব্যাখ্যা করছি আমি। জাযাকাল্লাহু খাইরান। আমি আগেই শুরুতেই বলেছিলাম আলোচনার বিষয়টা ছিল এরকম যে ইসলাম পরিপূর্ণ, আর ইসলাম পরিপূর্ণতা পেয়েছে দুটি জিনিসের মধ্যেই, অর্থাৎ দুটি জিনিসের মধ্যে ইসলামের পরিপূর্ণতা নিহিত রয়েছে। সেই দুটি জিনিস হচ্ছে কোরআন এবং সুন্নাহ। এবং আমি এই কথাটা আমার বক্তব্যে বারবার বলেছি, ঠিক আছে? ইসলাম পরিপূর্ণ এবং পরিপূর্ণতা পেয়েছে এই দুটি জিনিসের মধ্যে। আর আপনি যে প্রশ্নটা বললেন টেলিফোনের ব্যাপারটা বা মোবাইলে অথবা কম্পিউটারের ব্যাপারটা, এটাও কি হারাম হবে নাকি? দেখেন, এই বিষয়গুলোকে আমরা দিন মনে করে করছি না, কিন্তু সমস্যাটা হচ্ছে ওই যে আমি যে কথাগুলো বলেছি উদাহরণ হিসাবে নিয়ে এসেছি, ওর প্রত্যেকটা আমরা দিন মনে করে করি। আসলে শরীয়তের মূল নীতিমালা আমাদের জানা দরকার। আমরা মূল নীতিমালার ক্ষেত্রে অজ্ঞতার কারণে আমরা এই কথাগুলো বলে থাকি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানে আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ। যে ব্যক্তি এমন কাজ করলো যা আমরা করে যাইনি, তা পরিত্যাজ্য, তা বাতিল। অর্থাৎ ইবাদতের নামে যা করে যাননি সেটা কি হয়ে যাবে? বাতিল হয়ে যাবে। তো ইবাদতের ক্ষেত্রে একটা মূল নীতিমালা আছে, সেটা হচ্ছে এই, সকল প্রকার ইবাদত হারাম। সকল প্রকার ইবাদত হারাম, শুধু যতটুককে বৈধতা দেওয়া হয়েছে ততটুক ছাড়া। সকল প্রকার ইবাদত হারাম, যতটুককে বৈধতা দেওয়া হয়েছে ততটুক ছাড়া। যেমন আসরের সালাত আমরা 4 রাকাত পড়ি ফরজ, এশার সালাত আমরা 4 রাকাত ফরজ করি। কেউ যদি চিন্তা করে আসরও 4 রাকাত পড়ি, এশাও 4 রাকাত পড়ি, মধ্যে মাগরিব কেন 3 রাকাত করবো? বরং একবার সূরা ফাতিহা পড়ছি, এটা তো অনেক ভালো। তারপর সুবহানা রাব্বিয়াল আযীম পড়তেছি, সুবহানা রাব্বিয়াল আলা পড়ছি, এগুলো তো অনেক ভালো জিনিস। আল্লাহু আকবার বলছি, তাকবীর দিচ্ছি, এগুলো তো অনেক ভালো জিনিস। তাহলে আমি 3-এর সাথে যোগ আরো 1 করে নিলাম, অসুবিধা কি? হ্যাঁ, এটা করা যাবে না। যতটুককে বৈধতা দেওয়া হয়েছে ততটুকু আপনাকে করতে হবে। আল্লাহ তাআলা তার রাসূলের মাধ্যমে মাগরিবের সালাত 3-এর মধ্যে সীমাবদ্ধ করে দিয়েছেন, ফরজ। আপনি 4 করতে পারবেন না। আবার এর বিপরীতে একটা কথা হচ্ছে দৈনন্দিন জীবন, যেগুলোকে আমরা মুআমালাত বলি। এক্ষেত্রে শরীয়তের নীতিমালা হচ্ছে সবকিছু হালাল যা হারাম করা হয়েছে, সবকিছু হালাল যা হারাম করা হয়েছে সেটা ছাড়া। সবকিছু হালাল মানে আপনি খাদ্যের মধ্যে সবকিছু খেতে পারেন, কিন্তু শুকরের গোশত খেতে পারবেন না। আপনি যদি হালালকে হিসাব করেন তাহলে পাবে
না অনেক হালাল, হারামকে এই জন্য আলাদা করে দেওয়া হয়েছে। তো এই হচ্ছে শরীয়তের মূল নীতিমালা, যে সমস্ত ইবাদত হারাম যা বৈধ করা হয়েছে তা ছাড়া। আর মুআমালা দৈনন্দিন জীবনের ক্ষেত্রে হচ্ছে সমস্ত কিছু হালাল, খালি যেটাকে হারাম করা হয়েছে সেটা ছাড়া। এখন ভাইয়ের কাছে আমি প্রশ্ন করছি যে আমরা আজ যেগুলো করছি এবং আমি যেগুলো উদাহরণ হিসাবে নিয়ে এসেছি, ওগুলো কি ইবাদতের সাথে সম্পৃক্ত না মুআমালাতের সাথে সম্পৃক্ত? প্রত্যেকটা জিনিস ইবাদতের সাথে সম্পৃক্ত, প্রত্যেকটা জিনিস ইবাদতের সাথে সম্পৃক্ত। সর্বশেষ তারা বই লিখেছে গণতন্ত্রই হচ্ছে দিন, ইসলামী ব্যবস্থা। কোরআন, হাদিস, ইজমা, কিয়াস দ্বারা ভোটকে প্রমাণ করতে চেয়েছে। তাহলে প্রত্যেকটা জিনিস ইবাদতের সাথে সম্পৃক্ত। যে জিকিরগুলোর কথা বললাম, যে তরিকাগুলোর কথা বললাম, যে দাওয়াতের কথা বললাম, প্রত্যেকটা জিনিস ইবাদতের সাথে সম্পৃক্ত। তাহলে ইবাদতের সাথে যেহেতু সম্পৃক্ত, সেখানে আমাকে ইয়া করতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর পূর্বে এগুলো ছিল নাকি? যদি থেকে থাকে তাহলে দ্বিতীয় প্রশ্ন, সেগুলো কিভাবে ছিল? আমাদেরকে এই দুইটা প্রশ্ন খুঁজে দেখতে হবে যে সেগুলো ছিল নাকি, আর যদি থেকে থাকে সেগুলো কিভাবে। আর এর বিপরীত এটা হচ্ছে মুআমালাত। আজকে টেলিফোন আছে দেখি কথা বলছি, আমরা কেউ এটা মনে করে কথা বলি না যে টেলিফোনে কথা বললে আমার সওয়াব হবে, আর যদি আমি কথা না বলতে পারি আমার পাপ হবে। কিন্তু মানুষকে এটা বলে ভোট দিতে নিয়ে যাওয়া হয়, ভোট তোমার পবিত্র আমানত, আল্লাহ তোমাকে জিজ্ঞেস করবে, এটা বলে তাকে ভোট কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। কিন্তু আমাদের এই কনফারেন্সে কোনোদিন কেউ এটা বলে নিয়ে আসেনি যে দেখো তুমি যদি এই কনফারেন্সে আসো তোমার 1000 গুণ সওয়াব হবে, কেউ এটা বলে নিয়ে আসেনি। আর আমরাও কখনো বলছি না। আপনার সুযোগ হয়েছে, আপনি এসছেন, সুযোগ না হলে চলে যান। আমার সুযোগ হয়েছে আমি বলছি, নাহলে বলবো না। এখানে আরেকজন বলতো সে আজকে অসুস্থ, তাই আমি এসেছি। এখানে কেউ এটার জন্য আসে না যেখানে সওয়াব হবে, সেখানে দুইটাকে পার্থক্য করতে শিখতে হবে। আগে শরীয়ত জানতে হবে, তারপর মানুষকে বলেন। শরীয়ত না জেনে কাউকে কিছু বলা যাবে না। আমি আমার আলোচনার মধ্যে একটাও দৈনন্দিন জীবনকে নিয়ে আসিনি। যদি দৈনন্দিন জীবনকে আনতাম তাহলে তো আলোচনাই শেষ হতো না, যদি ওইটাই প্রশ্ন করেন তাহলে তো আমি আপনাকে আরেকটা প্রশ্ন করতে পারি, আপনিও তো রাসূলের যুগে ছিলেন না, তাহলে কি আপনিও বেদাত? এটা তো বোকার মতো প্রশ্ন করা হবে। সেই যুগে মোবাইল ছিল না, এখন মোবাইল দেখেও কি সওয়াবের কথা বলে? আপনি ঘড়ি দেখে সালাত করছেন, ঘড়ি আপনার সালাতের জন্য একটা টাইম, আপনার ঘড়ি নাই কি, আপনি সূর্য দেখে হিসাব করে নেন। সেই সময় সূর্য ছিল, এখন ঘড়ি আছে, সামনে আরো যদি কিছু আবিষ্কার হয় তাহলে সেটা হবে। এটা আপনার ইবাদতের ক্ষেত্রে সহায়ক, এটা ইবাদত না। কিন্তু ইবাদতের ক্ষেত্রে কেউ যদি নতুন কিছু করে, যেমন আপনি সালাম দিলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তারপর আল্লাহুম্মা আমিন বলে দোয়া করা শুরু করে দিলেন, এটা হচ্ছে আপনার ইবাদতের সাথে সম্পৃক্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নবুয়তি জীবনে সালাত ফরজ হওয়ার পর থেকে নিয়ে মৃত্যুর পূর্ব পর্যন্ত একটা দিনও প্রমাণিত না যে তিনি সালাম ফেরানোর পর হাত তুলে মোনাজাত করেছেন। তো সালাত প্রমাণিত, সালাত আমরা এখনো পড়বো, যেভাবে প্রমাণিত সেভাবে আমরা করব। সেই দিন সালাতে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পূর্বে সালাতে কোনো সালাত শেষ, সালাম ফিরানোর পর কোনো দোয়া হতো না। তাই আজও দোয়া হবে, আর যদি দোয়া হয় সেটা বিদআত হয়ে যাবে, সেটা দিনের অন্তর্ভুক্ত না। কিন্তু কথা হচ্ছে আপনি এখন মসজিদে যাবেন, কিভাবে যাবেন? আপনার পা ভালো থাকলে পা দিয়ে যান, নাহলে গাড়িতে করে যান, কোনো সমস্যা নেই। আপনি যদি মাইক না থাকে আপনি খালি কণ্ঠে ইয়া করেন, কোথাও এটা বলা হয় না যে খালি কণ্ঠে দিলে 500 গুণ কম সওয়াব পাবা, আর যদি মাইক দিয়ে বলো তাহলে তুমি 5000 গুণ বেশি সওয়াব পাবা। না, এটা কোথাও বলা হয় না, এটা কেউ বলেন। এটা যদি কেউ বলে থাকে তাহলে তারা বোকা, আমরা এটা বলিনি। আমরা আমাদের আলোচনায় এটাই বুঝাতে চেয়েছি যে দিন ইসলাম পরিপূর্ণ এবং দুটি জিনিসের মধ্যে পরিপূর্ণ। আবার ভালো করে শুনে রাখেন, আমি আবার বলছি, বিষয়টা আমি আগেই বলেছিলাম, হয়তো আপনি শুনেননি, আল্লাহই ভালো জানে। দিন ইসলাম পরিপূর্ণ এবং দুটি জিনিসের মধ্যে পরিপূর্ণ, সেটা হচ্ছে কোরআন এবং সুন্নাহ। কোরআন এবং সুন্নাহর সাথে আপনি ইজমা, কিয়াস, মাযহাব, ফিকহ এগুলো কোনো কিছুকে আনতে পারবেন না, কারণ এগুলো কোনো একটা জিনিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পূর্বে ছিল না ইসলামের মধ্যে। তো এগুলোকে যদি কেউ ইসলামের নামে আনতে চায় তাহলে সেটা ভুল হয়ে যাবে। গণতন্ত্রের এই পথ পদ্ধতি ইসলামে ছিল না, তাই কেউ যদি এটাকে ইসলামাইজ করতে চায় সে ভুল করবে। তাবলিগের এই পথ পদ্ধতি, এই নিয়ম, এই চিল্লা, এই তরিকা রাসূলের যুগে ছিল না। রাসূলের যুগে তাবলিগ ছিল, আজও তাবলিগ থাকবে, কিয়ামত পর্যন্ত তাবলিগ থাকবে। কিন্তু তাবলিগের নিয়ম যেটা সেদিন ছিল সেভাবেই যদি হয় তাহলে সে সওয়াব পাবে। আর সেই নিয়মকে ছেড়ে দিয়ে যদি কেউ অন্য নিয়ম, অন্য পথ, অন্য পদ্ধতি, অন্য কিছুকে আবিষ্কার করে নেয় এবং এটাকে সওয়াবের কাজ মনে করে তাহলে হবে না। আর যারা ওই নিয়ম পদ্ধতির আবিষ্কার করছে তারা এগুলোকে সওয়াবের কাজ মনে করছে। আমরা কোনো টেলিকনফারেন্সকে সওয়াবের কাজ মনে করছি না, কিন্তু যারা 3 দিন লাগাচ্ছে, যারা 40 দিন লাগাচ্ছে, যারা গাড়ি বোঝকা নিয়ে বের হচ্ছে পরিবারের খোঁজ খবরকে ছেড়ে দিয়ে, তারা ওগুলোকে সওয়াবের কাজ মনে করছে। আমাদের কথাটা হচ্ছে ওইখানেই। জাযাকাল্লাহু খায়রান। জীবন, আপনার প্রশ্ন করেন।
জাযাকাল্লাহ খাইরান। আমি সিস্টারটা লক করে দিয়েছিলাম কারণ ব্যাকগ্রাউন্ড নয়েজ হইতেছিল। তো আমি আবারও রিমাইন্ডার দিচ্ছি ব্রাদার এবং সিস্টারদেরকে, যারা আমরা প্রশ্ন করব ফোনটা আনমিউট হয়ে গেলে, ব্রাদার যদি প্রশ্ন করে বলেন তাহলে আমরা ফোনগুলোকে একটু মিউটে দিই, তাহলে উত্তরগুলো শুনতে আমাদের জন্য সুবিধা হবে। তা আমি আবার চেঞ্জ করে দিচ্ছি। তার পূর্বে আমি রিকোয়েস্ট করবো যে সিস্টার এর পূর্বে প্রশ্ন করছিলেন তিনি প্রশ্ন করবেন ফার্স্ট, তারপরে বাকি ব্রাদার সিস্টার প্রশ্ন করবেন ইনশাআল্লাহ। ভাই আসসালামু আলাইকুম। আমার ছোট ছোট তিনটা কোয়েশ্চেন। একটা কোয়েশ্চেন হচ্ছে জামাতের আমার একটা বোন, সে বলছিল যে ওয়াহাব রাহমাতুল্লাহ আলাই, উনি সৌদি আরবে একজন আলেম ছিলেন বড়। উনি হচ্ছে প্রথমে সৌদি আরবের বাদশার সাহায্যে এই ওখান থেকে মাজার প্লাস মাযহাবের যে 4 তরিকায় নামাজ হতো এটা বন্ধ উঠাইছেন উনি প্রথমে। এটা পারছেন, কার্যকরী করতে পারছেন বিকজ ওখানকার বাদশার সাহায্য পাইছিল এই কারণে। ঠিক এমন সেম ভাবে আমাদের কান্ট্রিতেও যদি শাসন ক্ষমতা তারা পায় তাহলে দেশে ইসলাম কায়েম করতে পারবে, কারণ ইসলাম কায়েম করার জন্য শাসন ক্ষমতার অনেক বেশি দরকার। এটা একটা কোয়েশ্চেন, এটা একটু ডিটেইলস বলতেন। আর তাবলীগ সম্বন্ধে দুইটা কোয়েশ্চেন। একটা হচ্ছে আমাদের একজন সিস্টার, উনি বলছিলেন যে 40 দিন ওরা যে বের হয়, এটা কেন বের হয়, কারণ 40 দিনের একটা বিরাট মর্তবা আছেন। মায়ের পেটে বাচ্চা 40 দিনের স্টেপ হয়, তারপরে অনেক নবীদের কাহিনী, ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে 40 দিন ছিলেন, এরকম অনেক 40 দিনের মর্তবা আছে। এটার জন্য তারাই 40 দিনের জন্য ওরা চিল্লায় বের হন। আরেকটা হচ্ছে ওরা বলছেন যে আমি যখন ওদেরকে জিজ্ঞেস করলাম যে বুজুর্গদের যে এত পাওয়ারফুল জিনিস, ওদের এত পাওয়ার, গায়েবের খবর জানে, তো এটা কিভাবে পসিবল, যেমন আল্লাহর নবীও জানতেন না যেটা। তখন তারা বললেন যে আলাইহিস সালামের সময় সুলাইমান আলাইহিস সালাম বিলকিসের যে সিংহাসনটা উঠায় আনার কথা বলছিল, সেই সিংহাসনটা কোনো জিনও পারে নাই। তার যে লেখক ছিল সুলাইমান আলাইহিস সালামের লেখক, সে চোখের পলকে এনে দিয়েছে, সে একজন সাধারণ মানুষ ছিল। সুতরাং একটা মানুষ যদি তখন এই কাজ করে থাকতে পারে, জিনের থেকে পাওয়ারফুল হয়, কেন এখনকার বুজুর্গরা পারবে না? এই উম্মতের জন্য নবীজি 70 গুণ বেশি দোয়া করে গেছিলেন। তো এই দুইটা জিনিস একটু কনসেপ্ট ক্লিয়ার করতেন। জাযাকাল্লাহ। আসসালামু আলাইকুম। আমি শেষ থেকে অ্যানসার দেওয়া শুরু করছি। প্রথম কথা হচ্ছে এটা সুলাইমান আলাইহিস সালামের সময় কোনো মানুষ না, এটা হচ্ছে জিনি করেছে। আর দ্বিতীয় কথা হচ্ছে এই যে ওই ব্যাপারটা দলিলে চলে এসছে এবং সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেছিলেন আমাকে এমন ক্ষমতা দান করো যেটা আর কাউকে তুমি জমিনের বুকে দান করোনি। আল্লাহ তাআলা তাকে সেভাবে দান করেছিলেন। আর ওই সিস্টারকে বলবেন বুজুর্গদের যে কাহিনী আমরা বইয়ে পড়ছি, তুমি লাইফ একজন বুজুর্গের ঠিকানা দাও যাকে গিয়ে আমরা দেখবো আসলে সেই রকম। দেখবেন এদের যত বুজুর্গি বের হয় সব মৃত্যুর পরে। আরে ভাই মৃত্যুর পরে কেন বুজুর্গি বের হয়? মৃত্যুর পূর্বেই বুজুর্গি বের করো। ও হাত দেখে, দুনিয়ার মানুষের হাত দেখেও ভাগ্য বলে, কিন্তু ওর ভাগ্যটাই ও জানে না যে রাস্তার ধারে 40 বছর ওকে বসে থাকতে হবে। এগুলো হচ্ছে ভণ্ডামি, ভাওতাবাজি। আমরা শুধু তাদেরকে একটা কথাই বলি যে ভাই তোমাদের যে কিতাবগুলোতে বুজুর্গদের বর্ণনা দেওয়া আছে যে এমন তমন হমন তমন, ওইরকম একজন বুজুর্গের ঠিকানা বর্তমান আমাকে বলো, কারণ দিন ইসলাম তো কিয়ামত পর্যন্ত থাকবে, তাহলে এই বুজুর্গিও কিয়ামত পর্যন্ত থাকবে। তোমাদের বুজুর্গরা কাশফের মাধ্যমে দেখতে পারে যে জান্নাত থেকে কাকে নিয়ে যাওয়া হলো আর জাহান্নামে কাকে নিয়ে যাওয়া হলো। তোমাদের বুজুর্গরা কাশফের মাধ্যমে এটা দেখতে পারে। তাহলে ওই রকম একটা বুজুর্গের ঠিকানা এখন দাও। আমাদের দেশের জন্য খুব জরুরি হয়ে পড়েছে। আমাদের দেশের অর্থনৈতিক অবস্থা মন্দা, সব দিকে অবস্থা মন্দা। এই আমেরিকা থেকে আর কানাডা থেকে আর ওই ব্রিটেন থেকে গবেষকদেরকে নিয়ে এসে দেখতে হচ্ছে মাটির নিচে কোথায় কি খনি আছে। আমরা তাদের একজনকে বসাই দিব যে দেখো তো কোথায় কোথায় খনি আছে, দেখো তো একটু বের করো তো। খুব জরুরি বাংলাদেশের জন্য একটা বুজুর্গ, আপনি ওদেরকে বলবেন একজন বুজুর্গের ঠিকানা দাও, আমরা একজন বুজুর্গকে খুঁজতেছি যে আসলে তথ্য দিতে পারে। তারা কোশ্চিনকালও পাবে না, কারণ ওদের সবার বুজুর্গি হচ্ছে মৃত্যুর পরেই বের হয়। মৃত্যুর পরে কি বুজুর্গি বের হওয়ার সময় নাকি? মৃত্যুর আগে বের হতে হবে। এগুলো হচ্ছে ভণ্ডামি, এগুলো হচ্ছে ভাওতাবাজি, যেটা হচ্ছে মানুষকে বিভ্রান্ত করার এক পায়তারা ছাড়া আর কিছু না। আর প্রথম যে দুইটা প্রশ্ন করলেন সেই দুইটা প্রশ্নের অ্যান্সার আমি দিয়ে দিয়েছি। সেটা হলো এই যে আমাদেরকে কোরআন এবং সুন্নাহর মধ্যেই খুঁজতে হবে, এর বাইরে যাওয়া যাবে না। এর বাইরে আমি আগেই বলেছিলাম যে অনেক কিছুতে অনেক ভালো জিনিস আছে, যদি এমনটা করা হয় তো অনেক মানুষের উপকার হচ্ছে। আপনি ওই সাহাবীর কথাটা চিন্তা করেন, ওই 3 সাহাবীও তো চিন্তা করলেন যে আমি সারা রাত নফল নামাজ পড়বো। আচ্ছা সারা রাত নফল নামাজ পড়লে কি তার মধ্যে ফায়দা আছে না? আরেকজন সাহাবী চিন্তা করলেন আমি সারাদিন রোজা রাখবো। আচ্ছা সারাদিন রোজা রাখলে মানে প্রত্যেক দিন রোজা রাখবো, এটার মধ্যে কি কল্যাণ আছে না? আরেকজন চিন্তা করলেন আমি এই জন্যই বিয়ে করব না যে আমার ইসলাম পালন করতে সমস্যা হবে, এই চিন্তার মধ্যে কি কল্যাণ আছে না?
তাদের এই কথাগুলোর মধ্যে কল্যাণ আছে, কিন্তু রাসূল তাদের এই কথাগুলোকে কি করলেন? অগ্রাহ্য করলেন। তাদের এই কথাগুলো শোনার পর তিনি বললেন, ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে ব্যক্তি আমার সুন্নত থেকে মুখ ফিরাই নিবে সে আমার উম্মত না, সে আমার দলভুক্ত না। আরেকটি হাদিসে পাওয়া যায় যে একদিন ওমর রাদিয়াল্লাহু আনহু তাওরাতের একটি পৃষ্ঠা পড়ছিলেন। একদিন ওমর রাদিয়াল্লাহু আনহু তাওরাতের একটি পৃষ্ঠা পড়ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে তিনি এসে বললেন, হে আল্লাহ রাসূল ইসলাম, এটা হচ্ছে তাওরাত, এটা হচ্ছে তাওরাত, এখানে কিছু ভালো জিনিস আমরা পাচ্ছি। এই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা কি হলো? পরিবর্তন হয়ে গেল। কারণ আবু বকর ওমর রাদিয়াল্লাহু আনহুকে বললেন, তাকিলাকা তাওয়াকিল, হে ওমর, তোমার মা তোমাকে হারিয়ে ফেলুক, তোমার মা তোমাকে হারিয়ে ফেলুক। তুমি কি দেখছো না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু চেহারা? তুমি কি দেখছো না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু চেহারা? তখন ওমর রাদিয়াল্লাহু কি করলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু চেহারার দিকে তাকালেন। মা তারাবি মা বিওয়াজহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি কি দেখো না রাসূল সাল্লাল্লাহু চেহারা? ফানাজারা, তখন তিনি দেখলেন ওমর রাদিয়াল্লাহু আনহু ইলা ওয়াজহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন রাসূলের চেহারার দিকে তাকালেন। তারপরে বলেন, ফাকালা আউযু বিল্লাহি মিন গাদাবিল্লাহ ওয়া গাদাবি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর কি করছি? তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে তাকালেন এবং বললেন, আমি আল্লাহর রাগ এবং তার রাসূলের রাগ থেকে আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি। এরপর তিনি বললেন, রাদিনা বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীনা, আমি আল্লাহকে রব হিসেবে পেয়ে, ইসলামকে দ্বীন হিসেবে পেয়ে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে পেয়ে সন্তুষ্ট। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, ওয়াল্লাযী, যার হাতে আমার প্রাণ রয়েছে তার শপথ করে বলছি, লাউ বাদালাকুম মূসা ফাত্তাবা'তুমূহু ওয়া তারাকতুমুনি লিদালালতুম আন সাওয়াইস সাবিল ওয়ালাউ কানা হাইয়্যা ওয়া আদরাকা নবুওয়াতি লাত্তাবা'নি, রাওয়াত দারিমি, হাদিস হাসান। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যার হাতে আমার প্রাণ রয়েছে তার কসম করে বলছি, যদি মূসা আলাইহিস সালাম পুনরায় জীবিত হয়ে আসেন আর তোমরা যদি আমাকে ছেড়ে দিয়ে তার অনুসরণ করো, তাহলে তোমরা গোমরাহ হয়ে যাবে। কি হয়ে যাবে? গোমরাহ হয়ে যাবে। আর যদি মূসা আলাইহিস সালাম জীবিত থাকতেন এবং আমার নবুয়তের সময়, তাহলে তিনিও আমারই অনুসরণ করতেন। দেখেন সম্মানিত বোন এবং যারা শুনছেন, এই হাদিসের দিকে একটু খেয়াল করুন। যদি আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম, উলুল আজমি মিনার রাসূল, 5 জন রাসূলের মর্যাদা সবার উপরে, তার মধ্যে একজন হচ্ছে মূসা আলাইহিস সালাম। সেই মূসা আলাইহিস সালাম সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি মূসা আলাইহিস সালাম জীবিত হয়ে ফিরে আসেন আর তোমরা যদি আমাকে ছেড়ে দিয়ে তার অনুসরণ করো, যে আল্লাহর নবী মূসা, আল্লাহ তার সাথে কথা বলেছেন, তার এত এত মর্তবা, এত এত বুজুর্গি, তারটা কি কম হতে পারে? যদি আমাকে ছেড়ে দিয়ে তারটা অনুসরণ করো, তাহলে তোমরা গোমরাহ হয়ে যাবে। আর যদি মূসা আলাইহিস সালাম জীবিত থাকতেন এবং আমার নবুয়ত পেতেন, তাহলে তিনিও আমারই অনুসরণ করতেন। তাহলে আপনি কাজটা করছেন, খালি 40-এর ফজিলত কেন বয়ান করছেন? রাসূল আকরাম কয়টা 40 লাগিয়েছিলেন? কয় 40 রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছিলেন? একটি প্রমাণ দেন, একটা প্রমাণ, তাহলে আমরা লাগাবো। কোনো প্রমাণ পাওয়া যাবে না। আরেকটি প্রশ্ন, হ্যাঁ এটা সত্য কথা, শাসন ক্ষমতা চলে আসলে ইসলাম চলে আসে, কিন্তু শাসন ক্ষমতার আগে যারা শাসন ক্ষমতায় যাবে তাদের ইসলাহ হওয়া জরুরি। আচ্ছা, শাসন ক্ষমতা পেতে কি কি লাগে বলেন তো? এই প্রশ্নটা আমাদের কাছে প্রায় আসে। এর একটা উত্তর আমরা আপনাদেরকে দিচ্ছি, খুব ভালো করে শুনে রাখেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার জীবনে বলা হয়েছিল, শাসন ক্ষমতা নাও তুমি, হে মুহাম্মদ তুমি কি চাও? মক্কার সবচেয়ে সুন্দর রমণী তোমাকে আমরা দিব, সবচেয়ে টাকা পয়সা তোমাকে আমরা দিব, বড়লোক বানাই দিব, ব্যবসা বাণিজ্য তোমাকে আমরা দিব। তুমি কি মক্কার শাসন ক্ষমতায় বসতে চাও? তোমাকে আমরা বসাবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? ওয়াল্লাহি লাউ ওয়াদাউ আশ-শামসু বিয়ামিন, আল্লাহর কসম করে বলছি, তোমরা যদি শামস সূর্যকে আমার এক হাতে এবং চন্দ্রকে আমার এক হাতে দাও, এই সত্য পথ প্রচার করা থেকে আমি বিন্দু মাত্র পিছ পাবো না। আমার মিশন হচ্ছে সত্য পথ প্রচার এবং প্রসার করা। আর তোমরা চাচ্ছ যে এখান থেকে দূরে রেখে আমাকে ক্ষমতা? না, কখনোই পাবা না। আচ্ছা, এবার আসেন ভিতরের কথায়। আমাদের দেশে যে শাসন সংবিধান চলছে সেটার আলোকে আমরা ওই কাহিনীটাকে, এই ইয়াটাকে মূল্যায়ন করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ক্ষমতা নিতেন, উনি হতেন এই সরকারের প্রধান, ঠিক না? ইনি হতেন ওই সরকারের প্রধান। আচ্ছা, ওনার সাথে মুসলিমদের সংখ্যা কম ছিল, তো বর্তমান নিয়ম অনুযায়ী, যারা বর্তমানের উদাহরণ দেয় তাদের কথাই বলছি, বর্তমান নিয়ম অনুযায়ী তারা কয়জন আসন পেতেন?
20 জন এমপি হয়েছিলেন বলে 2 জন মন্ত্রিত্ব পেয়েছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ওই সময় 40-50 জন ছিল, তাহলে অনুপাতে কয়টা? ওই 2টাই মন্ত্রিত্ব পেতেন, আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। তো তারা একজন হয়তো ব্যবসা করতেন, আর একজন হয়তো আরেকটা মন্ত্রণালয়ের দায়িত্ব পেতেন। আর রাসূল ইসলাম প্রধান, তাকে প্রেসিডেন্ট করে রাখা হতো। আচ্ছা, ওই সরকারের প্রধানমন্ত্রী কে হতো? যারা যুক্তি দিয়ে বুঝাতে চান তাদেরকে আমরাও যুক্তি দিচ্ছি, কারণ দলিল অনেকের জন্য কাজে লাগে না। দলিল দিয়ে দিয়েছি, এরপরেও যেহেতু প্রশ্ন এসেছে তাই যুক্তি দিচ্ছি, কারণ এগুলো যুক্তির প্রশ্ন উত্থাপন করা হয়েছে। এরপরে তার স্বরাষ্ট্রমন্ত্রী কি হতো? সব কয়টা যুদ্ধে যেহেতু আবু জাহেলের সাহস বেশি, আবু জাহেলকে হয়তো, অথবা আবু জাহেল শিক্ষামন্ত্রী হতে পারতো, যেহেতু তার আগের নাম ছিল আবুল হাকাম। স্বরাষ্ট্রমন্ত্রী একজন পেতেন, পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব আরেকজন পেত, আবুল আহাব, উতবা, সাইবা। ব্যবসা বাণিজ্য আবু সুফিয়ান দেখতো। এরপরে প্রেসিডেন্ট সাহেবের যদি এই সমস্ত কাজ ভালো না লাগতো, তাহলে তিনি কি করতেন? একটু সংসদের মধ্যে কেমন কেমন করতেন, সোজা বদরুদ্দোজা দোজা চৌধুরীর মতো, তাই না? একদম ইমপিচমেন্ট এসে তাকে একটা সংসদ থেকে বের করে দিল। কি হতো তখন? একদম তার নামে অনাস্থা প্রস্তাব এনে তাকে বের করে দাও। বের করে দেওয়ার পর কি হতো? এরপর যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার কাছে যেতেন আর বলতেন, তাহলে কি হতো? সবাই তখন বলতো, কই দেখলাম তো শাসন ক্ষমতায় গিয়ে কি করতে পেরেছো। বরং এখন যেমন সাধারণ অনেক লোক বলে, হ্যাঁ দেখলাম তো শাসন ক্ষমতায় গিয়ে তোমরা কি করতে পেরেছো, মূর্তির সামনে গিয়ে দাঁড়িয়েছো। শাসন ক্ষমতায় গেলে তারা ইমাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নাসির রহমতুল্লাহ আলাইহি এবং ইমাম ইবনে সাউদ রহমতুল্লাহ আলাইহির ব্যাপারে বলছে, তারা যেরকম মূর্তিকে ভেঙেছে, তারা যেরকম মাজারকে সরিয়েছে, তারা যেরকম 4 মুসল্লাকে এক মুসল্লায় নিয়ে এসেছে, আমরাও করব। ওটার জন্য ঈমান লাগে, আগে ঈমানের জ্ঞান লাগে। তারা করেছিলেন, আর আপনারা ক্ষমতায় গিয়ে কি করেছেন? আজ প্রত্যেকটা সরকারি প্রতিষ্ঠানে প্রধানমন্ত্রী এবং ওই দলের প্রধানের ছবি রাখা বাধ্যতামূলক। এই আইন কে করলো? পতিতালয়ের লোকদেরকে আগে আমরা পতিতা বলতাম, এখন তাদেরকে যৌনকর্মী বলতে হবে, কেননা তাদেরকে পতিতা বললে কেস হয়ে যেতে পারে। তাদেরকে যৌনকর্মী, এটা সংবিধিবদ্ধ সতর্ক কে করলো? সুদ ছাড়া বাংলাদেশের অর্থ ব্যবস্থা চলবে না, সুদই হবে বাংলাদেশের অর্থ ব্যবস্থার মূল, এটা কে করলো? মাজারে গিয়ে দাঁড়ায় থাকার এই সিস্টেম কারা করলো? শিক্ষা ও নির্বাণ শিক্ষার্থী চিরন্তনের সামনে কারা দাঁড়ায় থাকলো? এ কি আবার মুখ খুলে বলার বিষয়? আচ্ছা ঠিক আছে, এগুলো তো ধরেন সরকারে গেলে করতে হতে পারে। আমি আমার আলোচনায় বলেছিলাম যে ক্ষমতার জন্য অনেকে অনেক কিছু করে, হ্যাঁ ঠিক আছে করলাম, কিন্তু ক্ষমতার বাইরে সুদবিহীন যেন অর্থ ব্যবস্থা চলে সেই জন্য তারা ইসলামী ব্যাংক খুললো। অথচ সুদের কারণে সবচেয়ে বড় সুদখোর শয়তান যখন নোবেল পুরস্কার পেল, ডক্টর ইউনুস। আচ্ছা বলেন তো, সুদ খাওয়া সুদ দেওয়ার নাম কি শান্তিতে নোবেল পুরস্কার? মুসলিমদেরকে ধোকায় ফেলে বোকা বানানো হচ্ছে, শান্তিতে এঁকে দিয়েছে নোবেল পুরস্কার, অথচ গ্রামগুলোতে অশান্তিতে ভরে দিয়েছে। মানুষের চাল খুলে নিয়ে আসতেছে, কাপড় চোপড় খুলে নিয়ে আসতেছে, গরু সবকিছু নিয়ে আসতেছে এই গ্রামীণ ফোনের সুদখোরগুলো, গ্রামীণ ব্যাংকের এই সুদখোরগুলো। সুদ দেওয়া সুদ নেওয়ার নাম হচ্ছে শান্তি, তাই না? হায় রে, বাংলাদেশ বলে এগুলো সবকিছু সম্ভব হয়, বুঝছেন? বাংলার মুসলিম বলে এগুলো সবকিছু সম্ভব হয়। কারণ এই দেশের মুসলিম এক আজব মুসলিম। ইবনে বতুতা বলেছিলেন, আজব দেশ এই দেশ। এমন দেশটি, জ্ঞানও আছে, এমন দেশটি কোথাও তুমি খুঁজে না পাবে। আসলে বিশ্বের কোথাও এরকম মানুষ আর এরকম বৈশিষ্ট্য লোক খুঁজে পাওয়া যায় না। সম্ভাবনাময় দেশ হচ্ছে বাংলাদেশ। যাই করেন না কেন, যত আকাম করেন না কেন, কোনো সমস্যা নেই, আপনিই শ্রেষ্ঠ হবেন। যেই দেশের সম্পর্কে বলা হয় একটা কলা গাছও যদি অমুক দল থেকে দাঁড়ায় তাহলে সেও নির্বাচিত হয়ে যাবে, পৃথিবীর আর কোনো দেশে এরকম দৃষ্টান্ত নাই যে এই ধরনের কথা প্রচলিত আছে, একটা কলা গাছও যদি দাঁড়ায় সেও এমপি হয়ে যাবে। এই হচ্ছে বাংলাদেশ। খাইলো সুদ, দিল সুদ, শান্তিতে নোবেল পুরস্কার পেল। ঠিক আছে, শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছে ওই শয়তান পাইছে, তোমার কি? না, সবার প্রথম ওই ইসলামিক দলের প্রধান বলছে 14 কোটি বাংলাদেশের গর্ব হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস। নাউযুবিল্লাহ মিন যালিক, সুম্মা নাউযুবিল্লাহ। সুদখোর, সুদ দিয়ে যে সমাজকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে, যার বিপরীতে আপনারা ইসলামিক ব্যাংক প্রতিষ্ঠা করলেন, সেই সুদখোরকে কিনা বললেন আপনি 14 কোটি বাঙালির গর্ব? ও তো সুদখোরদের গর্ব, ও মুসলিমদের গর্ব হয় কিভাবে? আবার ওই সময়কার শিবিরের যে সভাপতি, সে ফুলের তোড়া নিয়ে গিয়ে ওই সময়কার সংগ্রাম, ওই সময়কার সোনার বাংলার যে সময় ডক্টর মোহাম্মদ ইউনূস নোবেল পুরস্কার পেয়েছে, ওই সময়কার পেপারগুলো খুলে দেখেন, তাহলে ইন্টারনেট থেকে সার্চ করে দেখেন, আমার কাছে কপি ছিল।
সভাপতি সাহেবকে বলছেন আমরাই সর্বপ্রথম যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে ফুলের তোড়া দিয়ে অভ্যর্থনা জানাচ্ছি। হায় হায়, কোথায় চার মুসল্লাকে এক মুসল্লা, কোথায় মাযহাব আর মাজারকে দূরকরণ, আর কোথায় এদের অবস্থা। আল্লাহ হেফাজত করুন। কোথায় আছি আমরা? কোথায় যুক্তি আর কোথায় কি লেখা হচ্ছে? 3 দফা দাওয়াত 4 দফা কর্মসূচির মধ্যে খুলে দেখবেন জামাত ইসলামের গঠনতন্ত্র ইয়ার মধ্যে 3 দফা দাওয়াত 4 দফা কর্মসূচির মধ্যে যে আমরা সমাজের সকল স্তর থেকে আল্লাহদ্রোহী শক্তিকে দূর করিয়ে সেখানে ইসলামী শক্তিকে প্রতিষ্ঠা করতে চাই। ঠিক আছে, ইসলামী শক্তিকে প্রতিষ্ঠা করো। গয়েশ্বর রায় চৌধুরী কোন ইসলাম? ও যে এলাকা থেকে এমপি হবে সেই এলাকায় জামাতে ইসলামের শুরা সদস্য যারা রয়েছে, জামাত ইসলামের সদস্য রকম যারা রয়েছে, যারা তাদের পিলার, তারা কাকে ভোট দিবে? এর নাম কি ইসলাম নাকি? এর নাম ইসলাম নাকি? এর নাম ইসলাম কখনোই হতে পারে না। এই পদ্ধতি ইসলামিক পদ্ধতি কখনোই হতে পারে না। এটা আল্লাহ রাসূলের যুগে ছিল না। যা সেদিন ছিল না তা যখন কেউ দিন হিসেবে আনতে যাবে তখনই বক্রতা দেখা দিবে, তখনই ঝামেলা সৃষ্টি হবে, তখনই এই ধরনের সমস্যা হবে যা আমরা দেখছি আজকে। হ্যাঁ, এটা সত্য কথা। যদি ইসলামী সরকার চলে আসে তাহলে এগুলো রোধ করা সম্ভব। তবে ইসলামী সরকার ইমানের উপর ভিত্তি করে আসতে হবে, এই ধরনের তরিকার উপর ভিত্তি করে না। এই জন্য ওই দলের প্রধানকে যখন প্রশ্ন করা হয়েছিল 1985-86 সালে সোনার বাংলা সংগ্রাম পেপারে দেখবেন, তখন মে মাসের সম্ভবত সংখ্যায় তাকে প্রশ্ন করা হয়েছিল যখন আপনারা শাসন ক্ষমতায় যাবেন তখন কিভাবে দেশ চালাবেন। যারা বলে সকল মাযহাবকে ছাড়াই দিয়ে ইমাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব এক ইমামের পিছনে কোরআন এবং সুন্নাহ বাস্তবায়ন করেছেন, তাই আমরাও এটা করছি, তাদেরকে বলে দিবেন। তাদের প্রধানকে যখন প্রশ্ন করা হয়েছিল যে দেশে যদি আপনারা শাসন ক্ষমতায় যান তাহলে কিভাবে দেশ চালাবেন, তখন তিনি বলেছিলেন যে দেশে যে মাযহাবের লোক সংখ্যা বেশি সেই দেশে সেই মাযহাব অনুযায়ী দেশ পরিচালিত হবে, তবে বিয়ে শাদী এগুলোর ব্যাপারে স্ব মাযহাব অনুযায়ী হবে। আল্লাহ আমাদের হেফাজত করুক এই ধরনের কথা থেকে, এই ধরনের বৈশিষ্ট্য থেকে। আমাদের দেশে যদি শিয়াদের সংখ্যা বেড়ে যায় তাহলে এই দেশে দেশ চালাবে কারা? শিয়ারা? কখনোই না। মুসলিমরা দেশ চালাবে, এবং দেশ কোনোদিন মাযহাব দিয়ে চলতে পারে না। দেশ চলবে কোরআন এবং সুন্নাহ দিয়ে। দেশ কোরআন এবং সুন্নাহ দিয়ে চলতে হবে, এর বাইরে না। ওই কথার বিপরীতে আজ পর্যন্ত তাদের কাছ থেকে কোনো বক্তব্য আসেনি, আজ পর্যন্ত তাদের কাছ থেকে কোনো কথা আসেনি। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করেন। আল্লাহুম্মা আমিন। জাযাকাল্লাহু খাইরান। দুই একটা প্রশ্ন। আসসালামু আলাইকুম। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কামাল ভাই মনে হয় কেউ প্রশ্ন করতে চাইতেছে। হ্যাঁ ব্রাদার প্রশ্ন করেন। আশিক ভাই দুটি বিষয় অবতারণা করেছেন। আপনার কথাটা স্পষ্ট হচ্ছে না, আপনি একটু মাইকটা ঠিক করে নেন, কথাটা দুমদুম করতেছে, কথা স্পষ্ট হচ্ছে না, একটু মাইকটা কাছে নিয়ে কথা বলেন সুন্দর করে। জাযাকাল্লাহ। আশিক ভাই কথা উল্লেখ করেছেন, একটা হলো যে আল্লাহ রাসূলকে বক্তা শাসন ক্ষমতা দেওয়ার জন্য মুশরিকরা প্রস্তাব দিয়েছিল। মনে হয় ঘটনাটা উনি পূর্ণভাবে বলেন নাই। ওনাকে প্রস্তাব দেওয়া হয়েছিল ইসলাম প্রচার বন্ধ করা হলে ওনাকে শাসন ক্ষমতা বসানো হবে, মক্কার ওনাকে সম্রাট করা হবে। এই জন্য উনি তখন রাষ্ট্র ক্ষমতাটা নেন নাই, যেহেতু প্রস্তাবটা ছিল যে তুমি আল্লাহ রাসূল যে দিনের প্রচারটা করতেছিলেন সেটা বন্ধ করার বিনিময়ে তাকে সম্রাট বানানো হবে, সেই জন্য উনি প্রস্তাবটা নেন নাই। ব্যাপারটা হলো এরকম। আর মূর্তির ব্যাপারটা আছে, আমি ওনাকে একটা উদাহরণ দিতে চাই এখন, যে আল্লাহ রাসূল যখন মক্কাতে ছিলেন কাবার ঘরে মূর্তিকে সামনে রেখে কাবার ঘরের ভিতরে ওনার নামাজ পড়েছেন হিজরতের আগ পর্যন্ত। তখন উনি মূর্তি ভাঙেন, কারণ তখন ওখানে উপরি ব্যবস্থা কায়েম ছিল। উনি যখন মদিনাতে হিজরত করলেন, শক্তি সঞ্চয় করলেন, মক্কা বিজয় করলেন, তারপরে মূর্তি ভেঙেছেন। তো এখানে একটা হিকমত উনি করেছেন। এই উদাহরণটা আমাদের আপনার প্রশ্নটা করেন ভাইয়া, প্রশ্নটা করেন। এই প্রশ্নের উত্তর এর আগে দেওয়া হয়েছে এখানে, ভাই মতিউর রহমান এই প্রশ্নের উত্তর এখানে দিয়েছেন, প্রশ্নটা করেন। যে আপনি যে সত্য বক্তব্যগুলো দিচ্ছেন আপনাকে ভাবতে হবে যারা বক্তব্য শুনতেছেন তারা জানেন নয়, তারাও কিছু কিছু জানে। সুতরাং এই সস্তা বক্তব্য মাঠে এইভাবে ছড়াই দেওয়া উচিত নয়। ঘটনাকে বিস্তৃতভাবে আপনি উপস্থাপন করতেছেন, পজিটিভ কথার পরিবর্তে নেগেটিভ কথা বলতেছেন, গোষ্ঠীর বিরুদ্ধে আপনি অশ্লীল ভাষা ব্যবহার করতেছেন। একজন আলেম যখন আরেকজন আলেমের বিরুদ্ধে কথা বলবে তখন শালীনতা রক্ষা করেই বলতে হবে। আপনার ল্যাঙ্গুয়েজ গুলো খুবই অশ্লীল। আপনি জামাতের বিরুদ্ধে বলেন ওকে, পাবলিকের বিরুদ্ধে বলেন ওকে, বাট শালীনতা বজায় রেখে কথা বলার জন্য শোভনীয় হবে। জাযাকাল্লাহ ব্রাদার,
যদি আপনাদের কোনো নসিহত করার বা উপদেশ দেওয়ার থাকে ইনশাআল্লাহ আমাদের নাম্বার আছে, ইমেল অ্যাড্রেস আছে, আমরা অলওয়েজ ওয়েলকাম আপনাদের পরামর্শ নেওয়ার জন্য। তবে এখন প্রশ্নোত্তর পর্ব চলতেছে, আপনাকে আমি রিকোয়েস্ট করব যদি আপনার কোনো বিষয়ে কনফিউজ থাকে আপনি অবশ্যই প্রশ্ন করবেন। Or press star 1 to recharge. আপনাদেরকে আমি রিকোয়েস্ট করবো একটু লাইন থাকার জন্য, থেকে উনি যদি সময় করতে পারেন আমি ওনাকে আবার লাইনে নিয়ে আসতেছি ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ। আলহামদুলিল্লাহ এই মুহূর্তে লাইন কানেকশন আছে, তো ব্রাদারে আশা করি প্রশ্ন করেছেন, তো ইনশাআল্লাহ শাহেদ লাইনে আছেন। তো আমরা যারা লাইনে আছি যত প্রশ্ন করা হয়ে যায়, আপনি যে প্রশ্ন করতেছেন আপনার কি আর কিছু যদি প্রশ্ন থাকে আপনি কথা বলতে পারেন, বলার পর ফোনটাকে মিউটে দেবেন ইনশাআল্লাহ এবং উত্তর দেবেন। জাযাকাল্লাহ। একজন ভাই আমাদের কাছে প্রশ্ন করেছেন খুব সুন্দর, যে ব্যাপারটা এরকম। জাযাকাল্লাহ খায়ের আপনাকে। তো তার এই কথা দ্বারাই বোঝা গেল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূর্তি কাবা ঘরে ছিল, তিনি তখনও সালাত পড়েছেন। এরপর মদিনায় ফিরে গেলেন, তারপর আল্লাহ যখন তাকে বিজয় দান করলেন, মক্কা বিজয়, তখন সে মূর্তিগুলোকে দূর করে ফেললেন। তাহলে এখান থেকে বোঝা গেল ক্ষমতা যখন তার আসলো তখন তিনি এই কাজটা করলেন, আর ক্ষমতা যতদিন আসেনি ততদিন তিনি তাদের সাথে আপোষে যাননি। তো যেহেতু আমাদের কাছে সেই ক্ষমতা নাই, যেহেতু জনগণ সব ক্ষমতার মালিক, এই শিরকি কথাটা পরিবর্তন করার ক্ষমতা আমাদের নাই, তাহলে এই ক্ষেত্রে আমাদের জন্য দলিল ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসরণ করা। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য উত্তম আদর্শ আছে রাসূলের জীবনে। রাসূল নেননি, আমরাও নিতাম না। আমাদের দরকার কি তাহলে এই ব্যবস্থার মাধ্যমে আন্দোলন করার, এই ব্যবস্থার মাধ্যমে সংগ্রাম করার, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে যাননি। বরং তিনি যেটা করে গেছেন শক্তি সঞ্চয় করে গেছেন, জনমত তৈরি করে গেছেন। তো আসুন আমরা সকলে মিলে জনমত তৈরি করি, আসুন আমরা মানুষদেরকে বুঝাই তাওহীদের কথা, আসুন আমরা মানুষদেরকে বুঝাই ইত্তেবায়ে সুন্নাতের গুরুত্ব, আসুন আমরা মানুষদেরকে বুঝাই সকল মাযহাব তন্ত্র মন্ত্র সব ছেড়ে দিয়ে বিশুদ্ধভাবে কোরআন এবং সুন্নাহর দিকে চলে আসো। এরপরে যখন একটা জনসমর্থন তৈরি হয়ে যাবে তখন ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে। আসেন রসুলের তরিকাতেই আগাই। আলহামদুলিল্লাহ, আপনার পরামর্শের জন্য আপনাকে ধন্যবাদ, কিন্তু সেই পরামর্শটাকে আমরা বাস্তবায়ন করি। যে পরামর্শটা দিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন করেননি, আমরাও করবো না, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন যখন করেননি তখন তিনি ওখানে জানোনি, ওই 300 ফিটের ওখানে জানোনি, আমরাও যাবো না ওখানে। আমরা না গিয়ে কি করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে দাওয়াত এবং তাবলীগের মাধ্যমে করেছিলেন আমরা সেভাবে করি। আল্লাহ তাআলা আপনার এই কথা থেকে আমাদের উপকার হাসিল করার তৌফিক দান করুক, যে আমরাও সেখানে যাবো না। তাহলে আপনি তাদেরকে বলে দেন, যারা যাচ্ছে তাদেরকে বলেন যে তোমরাও যেও না, চলে আসো, ফিরে আসো রাসূলের পথ এবং পদ্ধতির দিকে। জাযাকাল্লাহ খায়রা। আচ্ছা তোমরাই তুমি তো শেষ করে দেন। জাযাকাল্লাহ, অনেকক্ষণ হয়ে গেছে। সম্মানিত ব্রাদার এন্ড সিস্টার ইসলাম, যাদের প্রশ্ন বাকি রয়ে গেল ইনশাআল্লাহ পরবর্তীতে আমাদের আগামীকালও লাইভ কনফারেন্স থাকবে, এবং সময় করতে পারলে আমাদের আশিকুর ভাই আবারও অনেক সময় হয়তো কনফারেন্স আসবেন ইনশাআল্লাহ। আমরা বাকি প্রশ্ন তো পর্ব জেনে নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো এরপরে আমাদের আজকের আলোচনা বিষয়বস্তু থাকবে সহিহ আল বুখারী থেকে যাকাতের ওয়াজিবাত সম্পর্কে, যাকাত ওয়াজিব হওয়া সম্পর্কিত আলোচনা, এবং 44 মিনিট যাদের সময় থাকবে ইনশাআল্লাহ আপনারা অপেক্ষা করবেন। জাযাকুমুল্লাহ খায়রান। তো আশিক ভাই দোয়া করে শেষ করে দেন। সর্বশেষ কথা হচ্ছে, আমার কথা যদি কেউ কষ্ট পেয়ে থাকেন আল্লাহর হস্তে ক্ষমা করে দিবেন। কোরআন এবং সুন্নাহ থেকে উপস্থাপন করার চেষ্টা করেছি, যদি কারো দৃষ্টিতে ভুল পরিলক্ষিত হয় জানাবেন, ইনশাআল্লাহ আগামী আলোচনার মধ্যে সংশোধন করে ফেলবো। কারণ সংশোধন করার মানসিকতা আমাদের রয়েছে, কারণ একটা সময় আমরা এরকম বিভিন্ন দল বিভিন্ন তরিকার মধ্যে ছিলাম, আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করেছেন। সর্বপ্রথম আল্লাহ শুকরিয়া আদায় করছি। এরপর আপনাদেরকে বলবো, যদি কোনো ভুল পরিলক্ষিত হয় সাথে সাথে জানাই দিবেন। এই পক্ষ একদম উন্মুক্ত, কোরআন এবং সুন্নাহ পাওয়ার সাথে সাথে সেটা মেনে নেওয়ার ক্ষেত্রে কোন রকম কিন্তু অতএব যেহেতু উপস্থাপন আমরা করবো না ইনশাআল্লাহ, যেটা পাবো সাথে সাথে মেনে নিব। এরপরে শেষ কথা, কেউ কথায় কষ্ট পেয়ে থাকলে আল্লাহর কাছে ক্ষমা করে দিবেন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।